আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আদাব। সবাই শুনতে পাচ্ছেন কিনা, এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা ক্লাস শুরু করে দিব। আজকে আমরা অসমতা শেষ করে দিব। হ্যাঁ, অসমতার শেষ ক্লাস আজকের শেষ ক্লাসে আমাদের যে কটা অঙ্ক বাকি আছে সেগুলো করাবো, এবং আমি কিছু অতিরিক্ত কিছু অঙ্ক করাবো যেগুলা ব্যাংকের পরীক্ষায় বিভিন্ন সময় আসছে। হ্যাঁ, যদি ওই টাইপের কোশ্চেন আমরা করাইছি তবু একটু ঘুরাই পেঁচাই দেওয়া আছে, তাই আমি একটু সলভ করে দিব। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে? সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? ওকে। আচ্ছা, কত পর্যন্ত আমরা সলভ করছিলাম? 105 পর্যন্ত সলভ করছিলাম। 106 থেকে শুরু হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করছি। আচ্ছা, 106 নম্বর প্রশ্নে কি আছে দেখেন। 106 নম্বর প্রশ্নে আছে যে এক্স ওয়াই জেড তিনটি পূর্ণ সংখ্যা, তার মানে এক্স ওয়াই জেড তিনটা পূর্ণ সংখ্যা। এখন এই পূর্ণ সংখ্যা, একটু তাকান প্লিজ। এক্স ওয়াই এবং জেড এর পরিচয় কি দেওয়া? এক্স ওয়াই জেড এই তিনজনই হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু এরা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা নাকি ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটা বলা নাই। পূর্ণ সংখ্যা মানে ভগ্নাংশ না, ঠিক আছে? আচ্ছা, এবং এখানে বলে দিচ্ছে যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, ওয়াই ইজ গ্রেটার দেন জেড। এর মানে কি? এক্স হলো ওয়াই এর চেয়ে বড়, আবার ওয়াই হচ্ছে জেড এর চেয়ে বড়। তার মানে কিন্তু এক্স কিন্তু জেড এর চেয়ে বড় হবে, কারণ এক্স যেখানে ওয়াই এর চেয়ে বড়, এক্স হলো বড় ভাই, এ হলো মেজো ভাই, এ হলো ছোট ভাই, ব্যাস। তাই বড় ভাইয়ের চেয়ে তো ছোট ভাই ছোট হবেই। তার মানে এক্স সবার চেয়ে বড়, এক্স ওয়াই এর চেয়েও বড়, এক্স জেড এর চেয়েও বড়। এই লাইনটা দেখে কি তাই বোঝা যাচ্ছে না? এবং জেড গ্রেটার দেন 2, দেখেন জেড ইজ গ্রেটার দেন 2, তবে নিচের কোণ সম্পর্কটি অবশ্যই ভুল। নিচের কোণটি অবশ্যই ভুল, মানে ভুলটা খুঁজে বের করতে হবে। দেখেন, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে জেড এর পরিচয় দেওয়া আছে, তাকান, জেড ইজ গ্রেটার দেন 2 মানে জেড এর মান 2 এর চেয়ে বড়। 2 কি একটা ধনাত্মক সংখ্যা না? ধনাত্মক সংখ্যা। তার মানে জেড এর মান যদি 2 এর চেয়ে বড় হয়, তার মানে জেড এর মান কিন্তু পজিটিভ। মানে এই লাইনটা থেকে কি বুঝতে পারছেন যে জেড এর মান সবসময় পজিটিভ? কেন? কারণ জেড 2 এর চেয়ে বড়, তো 2 এর চেয়ে বড় সকল সংখ্যাই তো পজিটিভ। 2 এর চেয়ে বড় সকল সংখ্যা কি পজিটিভ না? ইয়েস। তার মানে জেড ইজ গ্রেটার দেন 2, দ্যাট মিনস জেড এর মান 2 এর চেয়ে বড়, মানে জেড এর মান কি 2 3 3 4 5 6 7 এরকম কিছু নাকি না? হ্যাঁ, তো 3 4 5 6 7, তার মানে নেগেটিভ হওয়ার সুযোগ নাই। তার মানে জেড এর মান হচ্ছে পজিটিভ। তাহলে জেড এখানে লিখবেন যে যেহেতু জেড ইজ গ্রেটার দেন 2, অতএব জেড একটি ধনাত্মক সংখ্যা। জেড একটি কি পজিটিভ সংখ্যা। যেহেতু জেড পজিটিভ, তাহলে অতএব এক্স ও ওয়াই অবশ্যই পজিটিভ হবে। কেন পজিটিভ হবে? জেড এর মান 2 এর চেয়ে বড়। তাহলে এক্স আর ওয়াই কেমন? এক্স আর ওয়াই কিন্তু জেড এর চেয়ে বড়। তাহলে জেড যদি পজিটিভ হয়, তাহলে এক্স ওয়াই তো জেড এর চেয়ে আরো বড় পজিটিভ সংখ্যা। কারণ আমরা তো এই লাইন থেকে এই লাইন থেকে কিন্তু বুঝে গেছি যে এক্স এবং ওয়াই জেড এর চেয়ে বড়। এই লাইন দেখে বুঝতে হবে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, ওয়াই ইজ গ্রেটার দেন জেড। ওয়াই জেড এর চেয়ে বড়, আবার এক্স ও জেড এর চেয়ে বড়, কারণ এক্স সবার সামনে আছে, তাহলে পিছনে যারা আছে সবাই এক্স এর চেয়ে ছোট। তার মানে এই লাইন দেখে বুঝে গেছি এক্স এবং ওয়াই জেড এর চেয়ে বড়। তাহলে জেড ইজ এখানে পজিটিভ, তাহলে ওয়াই জেড যেহেতু এক্স এবং ওয়াই যেহেতু জেড এর চেয়ে বড়, তাহলে এক্স আর ওয়াই এই জেড এর চেয়ে আরো বড় পজিটিভ সংখ্যা। মানে এই লাইন দেখে বুঝতে অতএব এক্স ওয়াই জেড সকলেই পজিটিভ সংখ্যা। এইটুক বুঝছেন কিনা বলেন? এইটুক বুঝতে হবে ওই 2 লাইন দেখে, স্টেটমেন্ট দেখে। এক্স ওয়াই এবং জেড সবাই কি পজিটিভ সংখ্যা। ক্লিয়ার বিষয়টা? ওকে, এখন তাহলে আমরা এক্স ওয়াই জেড এর পরিচয় পেয়ে গেছি। এবার একটা অপশন করে বলছেন নিচের কোনটি অবশ্যই ভুল হবে। 1 নাম্বার অপশনে কি আছে? 1 নাম্বার অপশনে আছে, অপশন টেস্ট করতে হবে, এক্স ওয়াই জেড ইজ গ্রেটার দেন 0। আচ্ছা, তাহলে এখন আমাকে বলেন, তার মানে এক্স ওয়াই জেড, তাহলে এখানে কি এক্স ওয়াই এবং জেড গুণ আকারে আছে,
আর এই তিনটা সংখ্যার গুণফল গ্রেটার দ্যান জিরো শব্দের অর্থ পজিটিভ। তার মানে এক্স ওয়াই এবং জেড এর গুণফলটা হবে জিরোর চেয়ে বড় মানে পজিটিভ। আচ্ছা এক্স কেমন পজিটিভ, ওয়াই কেমন পজিটিভ, ওই যে জেড কেমন পজিটিভ, তা তিনটা পজিটিভ সংখ্যার গুণফল তো পজিটিভই হয়, কারণ প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তার মানে তিনটা ধনাত্মক সংখ্যার গুণফল সবসময় ধনাত্মক হবে, কারণ এটা প্লাস হলে এটা প্লাস, প্লাসে প্লাসে ফলাফল প্লাস, সেই ফলাফল প্লাস, তার সাথে এটা প্লাস, প্লাসে প্লাসে, তার সাথে এটা তো প্লাস আকার প্লাস জেড না, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এই দুইটা মিলে যে একটা প্লাস হচ্ছে সেই প্লাসের সাথে এই প্লাস হয়ে আবার প্লাস, তার মানে এই তিনটার গুণফল প্লাস হবে মানে জিরোর চেয়ে বড় হবে। তার মানে এই কথাটা তো সত্য, কিন্তু বলছে কোনটা অবশ্যই ভুল, কিন্তু এটা তো ভুল না, তাহলে এটাও কিন্তু উত্তর না। এবার 2 নম্বর অপশনে কি বলছে দেখেন, 2 নম্বর অপশনে আছে এক্স ওয়াই মাইনাস জেড ইজ গ্রেটার দ্যান জিরো। তাকান, তার মানে এক্স ওয়াই এর গুণফল থেকে যদি জেড বিয়োগ করি তাহলে এই ফলাফলটা জিরোর চেয়ে বড় হবে মানে পজিটিভ হবে। তাহলে দেখি পজিটিভ হয় কিনা। এবার আপনারা আমাকে বলেন এক্স ও জেড এর চেয়ে বড়, ওয়াই ও জেড এর চেয়ে বড়, এদিকে তাকান। তাহলে বলেন এই দুইটা রাশির বিয়োগফল পজিটিভ কখন হবে? দুইটা রাশির বিয়োগফল কখন, এই যে গ্রেটার দ্যান জিরো মানে পজিটিভ, কিন্তু এই যে এই বিয়োগফলটা কি হবে, এই বিয়োগফলটা হবে গ্রেটার দ্যান জিরো মানে পজিটিভ। এই বিয়োগফলটা পজিটিভ হতে হলে দুইটা রাশির বিয়োগফল কখন পজিটিভ হয়? যখন সামনে বড় থাকে পিছনে ছোট থাকে। তাহলে এই এক্স ওয়াই এর মানটা কি বড় কিনা এই জেড এর চেয়ে সেটা দেখতে হবে। এখন এক্স ও ইন্ডিভিজুয়ালি জেড এর চেয়ে বড়, আবার ওয়াই ও ইন্ডিভিজুয়ালি জেড এর চেয়ে বড়, তাহলে এই দুজনের গুণফল তো ভাই জেড এর চেয়ে আরো বড় হবে, আরো বড় হবে। তার মানে এক্স ওয়াই এর গুণফল মানে এক্স ওয়াই সংখ্যাটা কিন্তু জেড এর চেয়ে বড়, তার মানে সামনে বড় পিছনে ছোট, তাহলে বড় থেকে ছোট বিয়োগ হলে তো সেই ফলাফলটা পজিটিভই হবে মানে গ্রেটার দ্যান জিরো হবে। তার মানে এই স্টেটমেন্টটাও রাইট। আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনারা কি বুঝতেছেন? বুঝে পড়তে হবে। হ্যাঁ, এবার সি নাম্বার অপশন, ওটা রাইট, কিন্তু বলছে কোনটা অবশ্যই ভুল হবে। দেখি সি নাম্বার অপশনে কি আছে, ওয়াই মাইনাস এক্স জেড ইজ গ্রেটার দ্যান জিরো। এদিকে তাকান, তার মানে বলছে এই দুইটা রাশির বিয়োগফল মানে ওয়াই এবং এক্স জেড, এই দুইটা রাশির বিয়োগফল গ্রেটার দ্যান জিরো হবে। হ্যাঁ, এই দুইটা রাশির বিয়োগফল যদি জিরোর চেয়ে বড় হতে হয়, আচ্ছা দুইটা রাশির বিয়োগফল কখন জিরোর চেয়ে বড় হয়? যখন সামনে বড় থাকে পিছনে ছোট থাকে। তাহলে বড় থেকে ছোট বিয়োগ হলে কি হয়? ফলাফল পজিটিভ হয় মানে গ্রেটার দ্যান জিরো হয়। ক্লিয়ার বিষয়টা? এই যে বড় থেকে ছোট বিয়োগ হলে ফলাফল গ্রেটার দ্যান জিরো মানে হচ্ছে পজিটিভ হয়। ওকে, আচ্ছা এখন আমার প্রশ্ন হলো আসলে ওয়াই বড় নাকি এক্স জেড বড়? এদিকে তাকান, আমাকে বলেন এক্স এর মান, এই যে এক্স এর মান কি, এক্স কি ওয়াই থেকে বড় না? ইয়েস। তাহলে এক্স এর সাথে যদি কিছু গুণ করি, এই যে এক্স এর সাথে যদি জেড গুণ করি, এক্স একাই তো ওয়াই এর চেয়ে বড়, এক্স একাই তো ওয়াই এর চেয়ে বড়, তাহলে এক্স এর সাথে আবার জেড গুণ হয়েছে, তাহলে তো এই রাশিটা আরো বড় হয়ে গেছে। বুঝতে হবে কিন্তু এখানে যদি জেড না থাকতো খালি এক্স থাকতো, এক্স একাই তো ওয়াই এর চেয়ে বড়, কারণ এক্স নিজেই ওয়াই এর চেয়ে বড়। তাহলে এই এক্স যেখানে ওয়াই এর চেয়ে বড়, সেই এক্স এর সাথে আবার কিছু একটা গুণ করছি, কত? জেড। তাহলে এক্স আর জেড গুণ হয়ে তো এই জিনিসটা আরো বড় হয়ে গেছে। তার মানে এই ওয়াই হচ্ছে ছোট আর এক্স জেডটা হচ্ছে বড়। তাহলে ছোট থেকে বড় বিয়োগ হলে সেই ফলাফল হয় নেগেটিভ, আর নেগেটিভ মানে লেস দ্যান জিরো হওয়ার কথা, কিন্তু এখানে দিচ্ছে গ্রেটার দ্যান জিরো। তার মানে এটা কিন্তু অবশ্যই ভুল, মাস্ট ভুল। আপনারা কি এই জিনিসটা বুঝছেন? প্লিজ একটু বলেন তো। প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। এইটা কি বুঝলেন যে কিভাবে এটা মানে মানে জিরোর চেয়ে ছোট হচ্ছে? দেখেন ওয়াই মাইনাস এক্স জেড ইজ গ্রেটার দ্যান জিরো দেওয়া আছে। আচ্ছা ওয়াই মাইনাস এক্স যদি দিতাম, ওয়াই মাইনাস এক্সও তো লেস দ্যান জিরো, কারণ এক্স বড় ওয়াই ছোট, ছোট থেকে বড় বিয়োগ হলে সেই ফলাফল নেগেটিভ আসে মানে লেস দ্যান জিরো আসে। কিন্তু এখানে এক্স এর সাথে আবার জেড গুণ হয়েছে, তাহলে এক্স একাই তো ওয়াই এর চেয়ে বড়, তার সাথে আবার জেড গুণ হলে তো এই জিনিসটা আরো বড় হয়ে যাবে মানে ওয়াই এর চেয়ে আরো বড় হয়ে যাবে। আমার কথা কি ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, তার মানে হচ্ছে এটা ছোট এটা বড়, তা ছোট থেকে বড় বিয়োগ হলে ফলাফল নেগেটিভ হয় মানে লেস দ্যান জিরো হয়, কিন্তু ওরা দিয়ে রাখছে গ্রেটার দ্যান জিরো। তার মানে এটা অবশ্যই ভুল, মাস্ট ভুল, এটা হচ্ছে মাস্ট ভুল। ঠিক আছে, আচ্ছা সবাই বুঝছেন? ঠিক আছে, এগুলা ভেঙে এগুলো কিন্তু কনসেপ্ট বুঝতে হবে, কনসেপ্ট না বুঝলে এগুলো কিন্তু হুবহু কমন পড়া খুব কঠিন। হ্যাঁ, আচ্ছা নেক্সট। আচ্ছা এখানে কি বলছে? এখানে বলছে 107 নাম্বার কোশ্চেনে এক্স ইজ লেস দ্যান ওয়াই, এক্স ইজ লেস দ্যান ওয়াই এবং তাকাবেন প্লিজ, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট শিখবো এখন আমরা।
এ ইজ লেস দ্যান বি। এখানে দুইটা অসমতা দেওয়া আছে। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে দুইটা অসমতা দেওয়া আছে, এই অসমতা দুইটার মধ্যে দিয়ে বলছে নিচের কোন সম্পর্কটি সঠিক। এবং অপশনগুলো একটু তাকায় দেখেন প্লিজ। অপশনগুলো আমরা কি দেখতেছি, যে এখানে দেখেন এ প্লাস এক্স, তার মানে এই এ আর এক্স যোগ করা আছে। দেখেন এই যে এখানকার এ আর এখানকার এক্স যোগ করা আছে, অপশন দেখে বুঝতেছি। এটা কিন্তু এমনি বোঝা যাবে না, অপশন দেখে বুঝতে হবে যে আমাকে কি করতে হবে, কোন সম্পর্কটি সঠিক। অপশন দেখে বুঝতে হবে কি করতে হবে। এখানে কিন্তু এ প্লাস এক্স, এই দুটো তো প্রথমেই ভুল, এই দুটো তো প্রথমেই ভুল, এগুলো তো এমনিতেই ভুল। কেন বলেন তো? কারণ এখানে হচ্ছে অসমতা আর এখানে দিয়ে আছে সমতা, তার মানে এই দুটো কিন্তু এমনিতেই ভুল। এই দুটো আমার এটা ইকুয়েশন সমান দেওয়া আছে, সমান, এই দুটো তো এমনিতেই ভুল, তাই না? তাই না? এখন দেখেন আমরা কিন্তু, আচ্ছা আপনাদেরকে আমি পড়াইছিলাম না এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, হ্যাঁ, একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন থাকে এরকম, ধরেন 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু 9। আমরা এরকম দুইটা সমীকরণ, এটা কিন্তু সমীকরণ, এরকম দুইটা সমীকরণ কি যোগ করি, মনে আছে? যোগ করি, তারপর বিয়োগ করি। যোগ করি মানে দুইটা সমীকরণ যোগ করার সময় কি করতে হয়, এই ডান পাশের সাথে ডান পাশ যোগ করতে হয়, এই বাম পাশের সাথে বাম পাশ যোগ করতে হয়। দুইটা সমীকরণ বিয়োগ করার সময় কি করতে হয়, এইটা থেকে এটা বিয়োগ করতে হয়, অথবা এটা থেকে এটা বিয়োগ করা লাগতে পারে। সমীকরণ যেমন দুইটা সমীকরণ যেমন আমরা যোগ বিয়োগ করি, তেমন দুইটা অসমতার মধ্যেও যোগ বিয়োগ অপারেশন করা যায়। তাকান প্লিজ। আচ্ছা, দুইটা সমীকরণ যেমন আমরা যোগ বিয়োগ করি, আবার বলছি নোট দিয়ে লিখে রাখবেন, দুইটা সমীকরণ আমরা যেমন যোগ বিয়োগ করি তেমনই দুইটা অসমতাও কি করা যায়, যোগ বিয়োগ করা যায়। তাহলে এখানে আমরা দেখেন, তবে অবশ্যই এই দুইটা অসমতা যোগ বিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই দুইটা অসমতা, এই অসমতা চিহ্ন যেন একই রকম থাকে। এটা যেমন এক্স লেস দেন আছে, এখানেও এ কিন্তু এটা লেস দেন আছে, দুটো একই চিহ্ন, এই অসমতা চিহ্ন দুটো একইভাবে থাকবে। একটা থাকলে এরকম, আরেকটা থাকলে এরকম, তাহলে করা যাবে না, দুটাকে ঠিক করে নিতে হবে, বুঝছেন? তাহলে দুইটা অসমতাকে আমরা কি করতে পারি, যোগ করতে পারি। তাহলে অপশনে যেহেতু এখানে যোগ চিহ্ন দেওয়া, তাহলে আমাকে বুঝতেছি যে অসমতা, এই দুইটা অসমতা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এটা 1 নং অসমতা, এটা 2 নং অসমতা, তাহলে এই অসমতা দুইটা কি করব, যোগ করব। হ্যাঁ, অসমতা দুটি যোগ করে পাই, অসমতা দুটি যোগ করে, ওকে, যোগ করে। তাহলে ইকুয়েশন যেমন যোগ করার সময় প্রথম ইকুয়েশনের বাম পাশের সাথে দ্বিতীয় ইকুয়েশনের বাম পাশ যোগ করতে হয়, অসমতার ক্ষেত্রেও তাই। এই বাম পাশের সাথে বাম পাশ, তাহলে বাম পাশে আছে এখানে এক্স, এখানে আছে হচ্ছে এ, তাহলে এক্স প্লাস এ। আবার ডান পাশের সাথে ডান পাশ, তাহলে এখানে আছে ওয়াই, এখানে আছে বি, তাহলে ওয়াই প্লাস বি। আর এই চিহ্নটা মাঝখানে কেমনে দিবেন, এই চিহ্নটা এই অসমতা দুইটাতে যেভাবে আছে সেইভাবে দিতে হবে। এটা এরকম আছে, এরকম আছে, এখানেও দিতে হবে এরকম। তার মানে এক্স প্লাস এ ইজ লেস দেন বি প্লাস ওয়াই। আচ্ছা, ওয়াই প্লাস বি, বি প্লাস ওয়াই, আচ্ছা হইলো বি প্লাস ওয়াই দাও, তা বিটাকে সামনে রাখেন, যোগের ক্ষেত্রে তো সমস্যা নেই, তাহলে বি প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস এ ইজ লেস দেন বি প্লাস ওয়াই, কত নাম্বার অপশন আছে, এ নাম্বার অপশন আছে। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? বোঝা গেছে কি ব্যাপারটা? আমি আবার বলছি, দুইটা সমীকরণ যেমন যোগ বিয়োগ করা যায়, তেমনি দুইটা অসমতাও যোগ বিয়োগ করা যায়। এখন যোগ করবো না বিয়োগ করবো, এটা ডিপেন্ড করবে সমীকরণে যেভাবে আছে। ওকে, আচ্ছা, এখন অনেকে বলতেছে যে ভাই এটা কিভাবে হলো, এই লাইনটা কিভাবে হলো। শোনেন, একটু তাকান। এখানে ছিল কি এক্স লেস দেন ওয়াই, এবার এটা জিনিসটা একবার ফিল করেন, এবার ফিল করেন। আর এখানে ছিল কি এ লেস দেন বি। আমি সমীকরণে কি দেখতে পাচ্ছি, এর সাথে এক্স যোগ করা, তার মানে এই যে এই এর সাথে এক্স যোগ করা, তাহলে এ আর এক্স যোগ করেন, এই এ আর এক্স যোগ করেন, তাহলে এ প্লাস এক্স। আর এই পাশে কি করা, বি আর ওয়াই যোগ করা, তাহলে এই বির সাথে ওয়াই যোগ করেন, বি প্লাস ওয়াই। এখন প্রশ্ন হচ্ছে, একটু তাকান প্লিজ, এক্স ও ছোট, দেখেন এই দুজনের মধ্যে কে ছোট, এই দুজনের মধ্যে এক্স ছোট, আর এই দুজনের মধ্যে কে ছোট, এ ছোট। তাহলে আপনি এখানে কি করছেন, এই ছোট দুইজনকে যোগ করছেন। আগে এটা এখন হচ্ছে ফিল করেন, এটা ফিল করেন, এটা ফিল করেন। এখন আপনি কিন্তু এক্স প্লাস এ করছেন, মানে ছোট দুইজনকে যোগ করছেন। আর এখানে কি করছেন, এই দুজনের মধ্যে কিন্তু বি বড়, এই দুজনের মধ্যে ওয়াই বড়, তার মানে আপনি এই বড় দুইজনকে যোগ করছেন। তাহলে আপনি বলেন সেন্স কি বলে, দুইটা বড় রাশির যোগফল আর এখানে দুইটা ছোট রাশির যোগফল। তা দুইটা ছোট রাশি যখন যোগ করছেন, তা দুইটা বড় রাশি যোগ করলে তো ওই এই যোগফলটা তো অবশ্যই বড়ই থাকবে, কারণ এখানে দুইজনই বড় আর এখানে দুইজনই ছোট। তাই দুইজন ছোটকে যোগ করলে কি জিনিসটা আর বড় হওয়া সম্ভব? এখানে দুই এই 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 অসমতা আর এই অসমতার দুই বড় মোড়লকে একসাথে যোগ করছেন,
আর এই অসমতা আর এই অসমতার দুই ছোট মোড়লকে একসাথে যোগ করছেন। তা দুই ছোট মোড়ল যোগ করলে দুই বড় মোড়ল হচ্ছে কোনোদিন বড় হতে পারে? তার মানে এখানে দুজন ছোট আছে, তাহলে এই দুজনের যোগ ফল অবশ্যই কি হবে? ছোটই হবে। এবার কি বোঝা গেছে? ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, এই যে কে এটা লিখছে, আন্নারা লিখছে যে ছোট প্লাস ছোট, আর এখানে বড় প্লাস বড়। তো বড় প্লাস বড় করলে তো আরো বড় কিছু একটা হবে, আর ছোট প্লাস ছোট করলে তো এই এর চেয়ে বড় আর হওয়া সম্ভব না। ক্লিয়ার? হ্যাঁ, এটা কনসেপ্ট। হ্যাঁ, আর পরীক্ষার হলে এত কিছু বোঝার দরকার নাই। আপনি দেখবেন এখানে কি করছে, যোগ করছে, আপনিও দুইটা অসমতা যোগ করে দিবেন। আচ্ছা, এখানে কি করছে দেখেন, এখানে এ ইজ লেস দেন বি, তাকান, এ ইজ লেস দেন বি, আর একটা কি আছে, সি ইজ গ্রেটার দেন ডি। এই অসমতা দুইটা মানে এইটা এবং এইটা হয়, তাহলে নিচের কোনটি সঠিক? এবং অপশনগুলোর মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন? অপশনগুলোর মধ্যে কিন্তু দেখেন যোগ করা, এই যে যোগ করা, যোগ করা। তো যোগ করা দেখেই বুঝতেছি এই দুইটা অসমতা যোগ করছে। এখন আমি কি বলছিলাম, যে দুইটা অসমতা যোগ করতে হলে অবশ্যই অবশ্যই এই চিহ্ন দুইটা কেমন? একই হতে হবে। তো এখানে আছে এ লেস দেন বি, বাট এখানে আছে সি গ্রেটার দেন ডি। তার মানে এই চিহ্ন দুইটা কিন্তু উল্টে আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে এই চিহ্ন দুইটা ঠিক করা। তাহলে প্রথমটা আছে এ লেস দেন বি, আমি এই সি গ্রেটার দেন ডি কে আমি যদি, তাহলে সি ডি এর চেয়ে বড়, এর মানে কি ডি সি এর চেয়ে ছোট, তাহলে ডি কে যদি এই পাশে দেই, তাহলে জিনিসটা কিন্তু আমার একই চিহ্ন বানাই নিলাম। মানে একই চিহ্ন দেওয়া নাই, একই চিহ্ন বানাই নিলাম। শোনেন, এটা যা বোঝায় এটা তাই বোঝায়। এখানে বোঝাচ্ছে সি ডি এর চেয়ে বড়। আচ্ছা, সি যদি ডি এর চেয়ে বড় হয়, এর মানে কি ডি সি এর চেয়ে ছোট না? এই লাইন কিন্তু তাই বোঝাচ্ছে যে ডি ইজ লেস দেন সি, মানে ডি সি এর চেয়ে ছোট। এইবার দেখেন চিহ্ন এটা লেস দেন, এটা লেস দেন। এইবার এই দুইটা ইকুয়েশন অসমতা যোগ করা যাবে। এই দুটো যোগ করবো, যোগ করলে এই ডান বাম পাশের সাথে বাম পাশ মানে এ প্লাস ডি। হ্যাঁ, এই ডান পাশের সাথে এই ডান পাশ মানে কি বি প্লাস সি। আর এই অসমতা চিহ্ন যেভাবে আছে ঠিক সেভাবে মারিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। তাহলে এ প্লাস ডি ইজ লেস দেন বি প্লাস সি আছে। এ প্লাস ডি ইজ লেস দেন বি প্লাস সি কত নাম্বার অপশন? এ প্লাস ডি ইজ লেস দেন বি প্লাস সি, সি নাম্বার অপশন দেখেন। ওকে, সি নাম্বার অপশন ক্লিয়ার? হ্যাঁ, সি নাম্বার অপশন ইজ রাইট। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলছে দেখেন। পরবর্তী প্রশ্নে বলছে যে যদি দুটি অসমতা, এটা একটা অসমতা, এটা একটা অসমতা, তবে নিচের কোনটি সঠিক? যখনই বলবে নিচের কোনটি সঠিক, তখন আপনি অপশনগুলোর দিকে তাকাবেন যে অপশনে আসলে কি করছে। অপশনে আমি এই মাঝখানের অংশ দেখে বুঝতেছি, দেখেন ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স, এখানে ওয়াই মাইনাস এক্স, খেয়াল করছেন? তার মানে ওয়াই মানে হচ্ছে এই যে এখানে আছে, এই 2 নাম্বার অসমতায় ওয়াই আছে, 1 নাম্বার অসমতায় এক্স আছে। তার মানে ওরা এই ওয়াই থেকে এই এক্স বিয়োগ করছে। দেখেন ওয়াই মাইনাস এক্স মানে এই ওয়াই থেকে এই এক্স বিয়োগ করছে। আগে যে অঙ্কগুলো করলাম সেখানে অসমতায় 2টা সাইড ছিল, বাম পাশ ডান পাশ। এখানে কিন্তু 3টা সাইড, 3টা পক্ষ, 1টা 2টা 3টা। তো সমস্যা নাই, 3টা পক্ষ যোগ বিয়োগ করা যায়। তো এই পক্ষের সাথে এই পক্ষ, এই পক্ষের সাথে এই পক্ষ, এই পক্ষের সাথে এই পক্ষ, সোজা কথা। বামের সাথে বাম, মাঝের সাথে মাঝে, ডানের সাথে ডান। তাহলে যেহেতু আমি ওয়াই মাইনাস এক্স এই অংশটা দেখে বুঝতেছি যে আসলে এই অসমতা থেকে এই অসমতা বিয়োগ করছে, তাহলে আমরা এই অসমতা থেকে এই অসমতা বিয়োগ করব। তাহলে এই বাম পাশ থেকে এই বাম পাশ বিয়োগ, তার মানে 3 মাইনাস এই যে মাইনাস 2, 3 মাইনাস মাইনাস 2। এখন চিহ্ন যেরকম থাকবে সেরকমই দিবেন, এখানে যেভাবে আছে সেইভাবে। এবার ওয়াই থেকে এক্স বিয়োগ, তাহলে ওয়াই মাইনাস এক্স। এবার চিহ্ন যেভাবে আছে সেইভাবে দিবেন, সবসময় এরকম। এই 8 থেকে 2 বিয়োগ, 8 মাইনাস 2। তাহলে 3 মাইনাসে মাইনাসে প্লাস 2, 3 মাইনাসে মাইনাসে প্লাস 2 লেস দ্যান অর ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 8 মাইনাস 2 মাইনাস 6। তাহলে 3 2 কত 5, তাহলে 5 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 6। তাহলে 5 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 6। এই যে 3 নাম্বার অপশন আছে, রাইট। বুঝতে পারছেন? খুবই সিম্পল। যদি এরকম 3 পাটালা অসমতা আছে, মানে ডান পাশ বাম পাশ আবার মাঝখানে আছে, 108 নাম্বার কোশ্চেনে কি দেওয়া, বি দেওয়া, কি বলেন, 108 নাম্বার কোশ্চেন। a plus d
এ প্লাস কি দেওয়া, এ প্লাস সি, 108 কি দেওয়া, সি দেওয়া, এ প্লাস ডি লেস দেন বি প্লাস সি। ঠিকই তো আছে, 108 বি কোথায়? তাহারা জাহান, হ্যাঁ ঠিকই তো আছে, 108 তো সি দেওয়া। টাইপিং মিস্টেক মনে হয় স্যার, সি ইজ গ্রেটার দেন ডি হবে। কোশ্চেন সি ইজ গ্রেটার দেন ডি হবে, কোশ্চেনে সি ইজ গ্রেটার দেন ডি হবে। সি ইজ গ্রেটার দেন ডি। ও আচ্ছা, এই যে এখানে, হ্যাঁ এটা সি ইজ গ্রেটার দেন ডি হবে, তা নাহলে তো ই করা যাবে না, তাহলে অপশনে ডি করতে আসবে। এই সি ইজ গ্রেটার দেন ডি হবে, এটা ডি হবে, এটা ঠিক করে নেন। জি জি, এটা একটু বইয়ে একটু ভুল আছে, বইয়ের একটু কারেকশন করুন। 108 নাম্বার কোশ্চেনে একটু ভুল আছে, একটু কারেকশন হবে। 108 নাম্বার কোশ্চেন, প্রশ্নে ভুল আছে। প্রশ্নে কোথায় ভুল আছে? এই যে এটা হচ্ছে বি এর জায়গায় ডি হবে। হ্যাঁ ঠিক আছে। এই যে এখানে এটা বি না হয়ে ডি হবে। হ্যাঁ এটা হচ্ছে ডি হবে। ওকে, দেখেন আমরা কিন্তু ডি তুলছি, এখানে কিন্তু দেখেন ডি তুলছি, প্রশ্নে ওখানে ডি হবে। ডি যদি ওখানে যদি ডি না থাকে তাহলে অপশনে ডি কোথা থেকে আসলো? সহজ কথা বোঝেন। হ্যাঁ অ্যান্সার ঠিকই আছে, অ্যান্সার ঠিকই আছে। আচ্ছা এটা বুঝছেন, এটা ক্লিয়ার হলো। আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা পরবর্তী প্রশ্নটা আমরা সলভ করব, তার আগে আমি আর কিছু প্রশ্ন একটু দেখে নিচ্ছি। আচ্ছা এটা কত নাম্বার ছিল? এটা ছিল হচ্ছে 109। আচ্ছা 109 এর পরে আমি আপনাদেরকে এখন কিছু কোশ্চেন লিখে দিব, প্লিজ একটু লিখে নেবেন। এগুলো আমাদের বইয়ে দেওয়া নাই। হ্যাঁ বিভিন্ন ব্যাংকের পরীক্ষাতে আসছে তো, বইয়ে দেওয়া নাই, আমি আমার মতো করে তুলে আপনাদেরকে একটু করাচ্ছি, আপনারা একটু লিখে নেবেন প্লিজ। এগুলো এক্সট্রা, আমি নাম দিচ্ছি এক্সট্রা, অতিরিক্ত প্রশ্ন। হ্যাঁ অতিরিক্ত প্রশ্নে 1 নাম্বার, অতিরিক্ত প্রশ্নে 1 নাম্বারে কি আছে লিখে নেন একটু। x ডিভাইডেড বাই y ইজ গ্রেটার দ্যান 0 হলে, 0 হলে কোনটি অবশ্যই সত্য হবে? কোনটি অবশ্যই সত্য হবে? 1 নাম্বার অপশনে আছে হচ্ছে x ইজ গ্রেটার দ্যান y, সরি x ইজ গ্রেটার দ্যান 0, y ইজ গ্রেটার দ্যান 0। 3 নাম্বার অপশনে আছে x y ইজ গ্রেটার দ্যান 0। 4 নাম্বার অপশনে আছে হচ্ছে x মাইনাস y ইজ গ্রেটার দ্যান 0। হ্যাঁ দেখেন এখানে বলছে, সবাই একটু তাকান, x ডিভাইডেড বাই y ইজ গ্রেটার দ্যান 0 হলে কোনটি অবশ্যই সত্য হবে এই অপশনগুলোর মধ্যে। এখন দেখেন এখানে কিন্তু আপনাদেরকে বলছে যে 1 নাম্বার অপশন হচ্ছে x গ্রেটার দ্যান 0 মানে x এর মান ধনাত্মক, 2 নাম্বার আছে y গ্রেটার দ্যান 0 মানে y এর মান ধনাত্মক, x y গ্রেটার দ্যান 0 মানে x আর y এর গুণফল হবে ধনাত্মক। এই যে গ্রেটার দ্যান 0 শব্দের অর্থ ধনাত্মক, বুঝছেন? x মাইনাস y এই দুটার বিয়োগফল হবে ধনাত্মক। আচ্ছা দেখি তো এই লাইনটা অ্যানালাইসিস করে কি বোঝা যায়, দেখেন তো এদিকে তাকান, x ডিভাইডেড বাই y ইজ গ্রেটার দ্যান 0, এই লাইনটা অ্যানালাইসিস করে কি এটা বোঝা যায় না? দুইটা রাশির ভাগফল। আচ্ছা বলেন তো, তার মানে x ডিভাইডেড বাই y গ্রেটার দ্যান 0, তার মানে x বাই y এর মান গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0 শব্দের অর্থ পজিটিভ, অর্থাৎ x বাই y হবে পজিটিভ, তার মানে x বাই y এই ফলাফলটা পজিটিভ হবে। এখন আপনারাই আমাকে বলেন দুইটা রাশির ভাগফল কখন পজিটিভ হয়? যদি উপরেও পজিটিভ সংখ্যা হয় নিচেও পজিটিভ সংখ্যা হয় তাহলে ভাগফল পজিটিভ হবে। এমন যদি হয় উপরে নেগেটিভ সংখ্যা নিচেও নেগেটিভ সংখ্যা, তখন এই নেগেটিভ নেগেটিভ কেটে কিন্তু ফলাফল পজিটিভ আসে। তার মানে x ডিভাইডেড বাই y গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ হতে হলে x এবং y কে
হয় দুইটাই পজিটিভ হবে, নাহলে দুইটাই নেগেটিভ হবে। এইটুক বুঝছেন কিনা বলেন? আমার কথা বুঝছেন? হ্যাঁ, তার মানে এক্স ও ওয়াই একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা, একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা। এইটুক বুঝছেন কিনা বলেন? একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা। একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা বলতে কেমন? দুইটা কি পজিটিভ? হ্যাঁ, দুইটা পজিটিভও হতে পারে, দুইটা নেগেটিভও হতে পারে। আপনারা কি বুঝছেন আমার কথাটা? দেখেন, এই লাইন থেকে সিদ্ধান্ত নিচ্ছি যে এক্স ওয়াই কেমন, এক্স ওয়াই কেমন। যেহেতু এক্স ডিভাইডেড বাই ওয়াই গ্রেটার দ্যান জিরো প্রশ্নে দেওয়া আছে, গ্রেটার দ্যান জিরো শব্দের অর্থ কি? পজিটিভ। তার মানে এক্স বাই ওয়াই এর মান পজিটিভ হবে। কেমন পজিটিভ হবে সেটা আমরা জানি না, কিন্তু পজিটিভ হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এক্স বাই ওয়াই এর মান, এই পুরো অনুপাতের মান পজিটিভ হবে। তো দুইটা রাশির অনুপাত পজিটিভ কিভাবে হয়? যদি উপরেও প্লাস সংখ্যা থাকে, নিচেও প্লাস সংখ্যা থাকে, তাহলে এই অনুপাতের মান ধনাত্মক হবে। যদি উপরেও মাইনাস সংখ্যা থাকে, নিচেও যদি মাইনাস সংখ্যা থাকে, তাহলে এই মাইনাসে মাইনাসে কেটেও কিন্তু ফলাফল পজিটিভ আসবে। তার মানে দুইটা সংখ্যার অনুপাত পজিটিভ হওয়ার শর্ত হচ্ছে দুইটাকেই হয় পজিটিভ সংখ্যা হতে হবে বা দুইটাকেই নেগেটিভ সংখ্যা হতে হবে, মানে দুইজনকেই একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা হতে হবে। অর্থাৎ এক্স আর ওয়াই একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা। একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা এর মানে কিন্তু বোঝায় না যে এক্স ওয়াই দুইজনই পজিটিভ, এটা বোঝায় না। তার মানে এক্স ওয়াই কেমন হতে পারে? পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তো এক নাম্বার অপশনে কি বলে দিচ্ছে যে এক্স ইজ গ্রেটার দ্যান জিরো, মানে এক্স পজিটিভ। কেন ভাইয়া? এক্স তো নেগেটিভও হতে পারে, কারণ এক্স ওয়াই একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা। এর দ্বারা কি বোঝা যায় যে এক্স পজিটিভ? এক্স ওয়াই দুইজনই পজিটিভ অথবা দুইজনই নেগেটিভ। দ্যাট মিনস এই দুইটা অপশন কিন্তু প্রথমেই বাদ। এই দুটো অপশন বলতেছে এক্স ওয়াই পজিটিভ, এই দুইটা কি সবসময় সত্য হবে? সবসময় সত্য না। আমার কথা কি বোঝা যাচ্ছে? তিন নাম্বার অপশন কি বলছে? এক্স এবং ওয়াই এর গুণফল হবে গ্রেটার দ্যান জিরো, মানে পজিটিভ। তাহলে এক্স আর ওয়াই এর গুণফল পজিটিভ হতে হবে। তার দুইটা রাশির গুণফল কখন পজিটিভ হয়? যখন দুইটা সংখ্যায় প্লাস হয় অথবা দুইটা সংখ্যায় মাইনাস হয়। ইয়েস, মিলে গেছে, মিলে গেছে। আমার কথা কি বুঝছেন? তার মানে এই অপশনটা হচ্ছে রাইট। ক্লিয়ার? মজার, মানে যদি বোঝেন তাহলে বিষয়গুলো মজার, না বুঝলে সাজা, মজার জায়গায় সাজা। হ্যাঁ, তো এই এক্স ওয়াই নাকি এক্স ওয়াই মানে এক্স আর ওয়াই এর গুণফল পজিটিভ হবে। তো এক্স ওয়াই এর গুণফল পজিটিভ কখন হয়? দুইটা সংখ্যা এক্স ওয়াই যদি দুইটা পজিটিভ হয় তাও পজিটিভ হবে, এক্স ওয়াই যদি নেগেটিভ হয় তাও পজিটিভ হবে। তার মানে কিন্তু এই শর্তের সাথে কিন্তু এই শর্ত ম্যাচ করে গেছে। সুতরাং আমাদের উত্তর হচ্ছে 3 নম্বর অপশন। ওকে, আচ্ছা, আমি আর একটা প্রশ্ন নিচ্ছি, সবাই একটু তাকাবেন প্লিজ। দেখেন, এক জায়গাতে একটা প্রশ্ন আসছে, দেখেন কিভাবে আসছে। এক্সট্রা দুই বলছে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2 is positive, then x equal to what, মানে x কেমন হবে? দেখেন এখানে কি বলছে, এখানে বলছে যে এইটা ইনটু এইটা ইজ পজিটিভ, দেন x ইকুয়াল। আচ্ছা, আপনাদেরকে মানে কি, এই রাশি আর এই রাশি এখানে মাঝখানে কিছু না, মানে গুণ আছে, বুঝতে হবে। তার মানে এই রাশি আর এই রাশির এই গুণ ফল, মানে এই জিনিসটা কি হবে? ইজ পজিটিভ হবে, মানে ধনাত্মক হবে। পজিটিভ মানে গ্রেটার দ্যান জিরো, অর্থাৎ এই দুইটা রাশির গুণফল হবে গ্রেটার দ্যান জিরো। তার মানে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইজ গ্রেটার দ্যান জিরো। তাহলে এক্স এর মান কেমন হবে ভাইয়া? এখন তার মানে এরকম না দিয়ে এরকম দিচ্ছে। পরীক্ষার হলে যায় যদি কেউ, এটা তো করে আপনি অভ্যস্ত, আপনি তো জানেন এটা করে অভ্যস্ত। এই যে দুইটা প্রত্যেকটা রাশি ইকুয়াল টু 0 ধরে এক্স এর মান বের করবেন, তাহলে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 ধরে এক্স ইকুয়াল টু মাইনাস 1, এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 ধরে এক্স ইকুয়াল টু 2। এবার এইগুলোকে সংখ্যা রেখায় বসাবেন। এই মাইনাস 1 আর 2 এর মধ্যে 2 বড়, তাহলে 2 এই পাশে, মাইনাস 1 এই পাশে, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। এবার উত্তর হবে কোন এলাকা? এটা ডিপেন্ড করবে এই অসমতা চিহ্নের উপর। এখানে আছে গ্রেটার দ্যান জিরো, গ্রেটার দ্যান জিরো শব্দের অর্থ পজিটিভ, তার মানে পজিটিভ চিহ্ন যে এলাকায় দিছে, অর্থাৎ এই এলাকা উত্তর, আর হচ্ছে এই এলাকা উত্তর। এই এলাকার মানগুলো এক্স এর মান আর এই এলাকার মানগুলো এক্স এর মান। এই বিন্দুটা যদি 2 হয় তাহলে এই এলাকা কেমন? এক্স ইজ গ্রেটার দ্যান 2।
এই বিন্দু যদি -1 হয় তাহলে এই এলাকা কেমন? x ইজ লেস দেন -1, তাহলে উত্তর x ইজ লেস দেন -1 অর x ইজ গ্রেটার দেন 2, এটা আমাদের উত্তর। আমার কথা কি বুঝছেন? কিন্তু মানে এই অঙ্কটা আসলে এইটা বলছে না যে এই অসমতার সমাধান করুন, বলছে যে যদি এই দুইটা রাশির গুণফল পজিটিভ হয় তাহলে x এর মান কেমন। সত্যি কথা বলতে যদি সত্যি এই প্রশ্ন পরীক্ষার হলে আসে, সবাই তো বুঝবেই না যে এটা অসমতার অঙ্ক আছে। সবাই না, মানে ম্যাক্সিমাম লোকজন বুঝবেই না যে এটা অসমতার অঙ্ক আসছে। ওরা মাথা নষ্ট করে ফেলে দেবে এই অঙ্ক সমাধান করতে। আপনারা কি বুঝছেন আমি কথাটা কি বুঝাইতে পারছি? মানে ট্রিকি একটা কোশ্চেন, মানে কোশ্চেনের ভাষা আলাদা। এই দুইটা রাশির গুণফল পজিটিভ হবে, দেন x এর মান কেমন। আর আমরা পড়ে আসছি যে x + 1 * x - 2 > 0 হলে x এর মান কেমন, আমরা এটা পড়ে আসছি। মানে এখানে সরাসরি বোঝা যাচ্ছে যে এটা একটা অসমতার অঙ্ক। আর এই লাইনে কিন্তু সরাসরি বুঝতে পারছে, অনেকে বুঝবে না যে এটা অসমতার অঙ্ক। বুঝছেন আমার কথা? বুঝছেন যে প্রশ্নটা কিন্তু এরকম ভাবেও আসতে পারে, এরকম আসলেও বুঝতে হবে এটা একটা অসমতার অঙ্ক। এরকম আসতে পারে x + 1 * x - 2 যদি নেগেটিভ হয়, এখানে বলবে ইজ নেগেটিভ দেন x ইকুয়াল ইজ নেগেটিভ, তার মানে তখন এই দুইটা রাশির গুণফল ইজ লেস দেন 0, এরকম বসাই দিতে হবে। হ্যাঁ, আশা করি বুঝছেন, ক্লিয়ার? তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আপনারা পারবেন। নেক্সট এক্সট্রা 3, তিন নাম্বার প্রশ্ন। if x is greater than or equal to 10 and ay is less than or equal to 7, তারপরে কমা, এটা কমা, বুঝছেন? এটা কমা, তারপর হচ্ছে which, which, which of the following which of the following must be true? Which of the following must be true? এক নাম্বার অপশনে আছে হচ্ছে x + y is greater than or equal to 0, দুই নাম্বার অপশনে আছে হচ্ছে x - y is greater than or equal to 3, তিন নাম্বার অপশনে আছে x + y is greater than or equal to 7, চার নাম্বার অপশনে আছে হচ্ছে x + y is greater than 0। হয়েছে এটা? দেখেন এখানে বলছে x is greater than 10 এবং y is less than 7, বুঝছেন? which of the following must be true, তাহলে এদের মধ্যে কোনটা অবশ্যই সত্য হবে। অথবা এরকম থাকে which of the following always true, which of the following be always true, সব সময় সত্য হবে, অবশ্যই সত্য হবে। আমি অপশনগুলোর দিকে তাকায় দেখতে পাচ্ছি এখানে x + y করা, এখানে x - y করা, এখানে x + y করা, এখানে x + y করা। এ থেকে বুঝে গেছি আমাকে x + y কেমনে আসবে। এখানে আছে x, এখানে আছে y, তাহলে এই অসমতা আর এই অসমতা যোগ করলে x + y ঘটনাটা ঘটতে পারে বা x - y ঘটনাটা ঘটতে পারে। বুঝছেন বিষয়টা? আমি এইগুলো দেখে বুঝছি যে এই দুইটা অসমতা যোগ করতে হবে, অপশন দেখে বুঝছি। কিন্তু তাহলে এখানে আছে কি x is greater than or equal to 10 আর এখানে কি আছে y is less than or equal to 7। কিন্তু আমি কি বলছিলাম যে দুইটা অসমতা যোগ করতে হলে, হ্যাঁ, শর্ত হচ্ছে এই চিহ্ন দুটো একই রকম থাকতে হবে। তাই এখানে আছে এরকম, এখানে আছে এরকম, তাহলে দুইটাকে আগে সাইজ সমান করতে হবে। তাহলে এই পাশে আছে গ্রেটার দেন, তাহলে এই পাশে এটাকে ঘুরাই দিতে হবে। তার মানে y is less than 7, এর মানে কি বোঝায় না যে 7 y 7 এর চেয়ে ছোট, এর মানে 7 y এর চেয়ে বড়। তাহলে এটাকে ঘুরাই দিলে কিন্তু আমি এরকম লিখতে পারি 7 is greater than or equal to y। এই যে এই বাম পাশে ডান পাশের জিনিস বাম পাশে নিয়ে আসলাম, বাম পাশের জিনিস ডান পাশে নিলাম। এটা করলে অসমতা চিহ্ন ঘুরাই দিতে হয়। কেন ঘুরালাম? কারণ এই দুইটা অসমতা যোগ করতে হবে। এইবার চিহ্ন এখানেও এরকম হয়ে গেছে, এখানেও এরকম হয়ে গেছে। এইবার আমরা এই বাম পাশের সাথে বাম পাশ আছে x, বাম পাশে আছে 7, আর এই ডান পাশের সাথে ডান পাশ, তার মানে 10 + y, বাম পাশের সাথে বাম পাশ, ডান পাশের সাথে ডান পাশ, মানে অসমতা দুইটা যোগ করলাম।
এবার মাঝখানে চিহ্ন কেমন দিব, এখানে যেমন আছে সেমন, এখানে আছে গ্রেটার দেন অর ইকুয়াল। এইবার এখানে অপশনে যেহেতু এক্স আর ওয়াই এক পাশে নিয়ে আসছে, তাহলে এখানে আমরা এক্স আর ওয়াই কে এক পাশে নিয়ে আসবো। তাহলে এই পাশে আছে এক্স, এই প্লাস ওয়াই, এই পাশে হবে মাইনাস ওয়াই। যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু আমি আবার বলছি, অসমতার ক্ষেত্রে উভয় পাশে যোগ বিয়োগের ক্ষেত্রে অসমতা চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে যেভাবে আছে সেভাবে থাকবে। এখানে আছে 10, এই প্লাস 7, এই পাশে আছে মাইনাস 7। তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 3, এরকম কোন অপশন আছে? দেখেন বি নাম্বার অপশন, এক্স মাইনাস ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 3। ক্লিয়ার বিষয়টা? বি নাম্বার অপশন। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি আর একটা প্রশ্ন নিচ্ছি, সবাই একটু তুলে নেবেন কাইন্ডলি। এক্সট্রা 4 হচ্ছে এটা, তাই না? আগে 3টা করাইছি, এক্সট্রা 4। ইফ x is greater than or equal to 10, x is greater than or equal to 10, আচ্ছা এটা কত? x plus y is greater than or equal to 22, ঠিক আছে, ঠিক আছে, পাইছি। If x is greater than or equal to 10 and y is greater than or equal to 12, then which of the following must be true? মাস্ট বি ট্রু। এক নাম্বার অপশনে আছে x প্লাস ওয়াই ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 22। 2 নাম্বার অপশনে আছে x মাইনাস ওয়াই ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 22। 3 নাম্বার অপশনে আছে x মাইনাস ওয়াই ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 0। 4 নাম্বার অপশনে আছে x প্লাস ওয়াই is greater than or equal to 22। সবাই একটু তাকান, এখানে দেওয়া আছে একটা x এর সাথে সম্পর্কিত একটা অসমতা, এখানে y এর সাথে সম্পর্কিত একটা অসমতা দেওয়া আছে, আর বলছে অপশনগুলোর মধ্যে হুইচ অফ দ্য ফলোইং মানে হচ্ছে যেগুলো দেওয়া আছে তাদের মধ্যে কোনটি, হুইচ অফ দ্য ফলোইং যেগুলো দেওয়া আছে তাদের মধ্যে কোনটি, হ্যাঁ তাদের মধ্যে কোনটি মাস্ট বি ট্রু, কোনটা অবশ্যই সত্য হবে। তো অপশনগুলোর দিকে তাকায় দেখতেছি এখানে x প্লাস ওয়াই আছে, x মাইনাস ওয়াই আছে, x প্লাস ওয়াই আছে, x মাইনাস ওয়াই আছে। তার মানে x আর y যোগ করা আছে, x আর y বিয়োগ করা আছে। এ থেকে বুঝতে হবে যে এখানে x আছে, এখানে y আছে, তাহলে x আর y যোগ করা মানে আসলে এই দুইটা ইকুয়েশন যোগ করতে, অসমতা যোগ করতে হবে। তো দুইটা অসমতা যোগ করতে হলে শর্ত কি, এই অসমতার চিহ্নগুলো একই রকম থাকতে হবে। তাহলে এখানে আছে গ্রেটার দেন, এখানে আছে গ্রেটার দেন, তার মানে চিহ্ন দুইটা একই রকম আছে। তাহলে এই দুইটা অসমতা যোগ করব, সেক্ষেত্রে এই বাম পাশের সাথে বাম পাশ মানে x এর সাথে y, এই ডান পাশের সাথে ডান পাশ, তার মানে 10 প্লাস 12, আর এই চিহ্ন এখানে যেভাবে আছে এখানে যেভাবে আছে সেইভাবে। তার মানে x প্লাস ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 12 আর 10 22। কত নাম্বার অপশন? x প্লাস ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 5টা অঙ্কের কি পিডিএফ দেবো ভাই? বলে এগুলো পিডিএফ দেবেন। 5টা অঙ্কের কি পিডিএফ দেবো? আপনি এখন ক্লাস করছেন না, এখনই তুলে ফেলবেন। আর যখন ক্লাস নোট দিব তখন তো ক্লাস নোটে এগুলো থাকবে। 5টা অঙ্কের কি একটা পিডিএফ দেওয়া উচিত? 4 নাম্বার অপশন, x প্লাস ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 22। আচ্ছা আরেকটা লেখেন, if x plus y is greater than 5 and x minus y is greater than 3, then which of the following gives all and only possible
পসিবল ভ্যালুস অফ এক্স। আচ্ছা, এক নাম্বার অপশন আছে এক্স ইজ লেস দেন 3, 2 নাম্বার অপশন আছে এক্স ইজ গ্রেটার দেন 3, 3 নাম্বার অপশন আছে এক্স ইজ গ্রেটার দেন 4, 4 নাম্বার অপশন আছে এক্স ইজ লেস দেন 5। আচ্ছা, ইফ এক্স প্লাস ওয়াই ইজ গ্রেটার দেন 5, এখানে একটা অসমতা দেওয়া আছে, এখানে একটা অসমতা দেওয়া আছে, দেন হুইচ অফ দ্য ফলোইং গিভস অল অ্যান্ড অনলি। অল মানে হচ্ছে সকল মান, আর অনলি মানে একমাত্র, পসিবল মানে সম্ভাব্য। তার মানে সকল এবং একমাত্র সম্ভাব্য ভ্যালুস অফ এক্স, মানে এক্স এর সকল এবং একমাত্র সম্ভাব্য মান নিচের কোনটা। সকল বলার কারণ কি জানেন, যেহেতু এটা অসমতা, তার মানে এক্স এর মান তো একটা না, অসমতা মানে এক্স এর মান হচ্ছে অসংখ্য। কথা কি বুঝছেন? তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এই দুইটা অসমতা, এদিকে তাকান, এটা একটা অসমতা, এটা একটা অসমতা। এখানে আছে এক্স প্লাস ওয়াই, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, কিন্তু এখানে আছে এক্স। তাহলে কেমনে এক্স পাবো? তো দেখেন, আমরা যদি কোথাও মনে আছে ইকুয়েশনে যদি এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই পাই, তখন এই দুটো যোগ করলে ওয়াই ওয়াই কেটে এক্স এর মান বেরোতো, মনে আছে? এখানেও দেখেন সেম ইকুয়েশনের মতো এক্স প্লাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে আমরা এই অসমতা আর এই অসমতা যদি যোগ করি, তাহলে কিন্তু এই ওয়াই ওয়াই কেটে এক্স এর মান চলে আসবে। তাই আমরা এই অসমতা দুটো যোগ করব। অসমতা দুটি যোগ করে, যোগ করার সময় দেখতে হবে চিহ্ন একই রকম আছে কিনা। এখানে এরকম আছে, এখানে এরকম আছে, মানে সেম আছে। তাহলে এই পাশে বাম পাশের সাথে এই পাশের বাম পাশ, তাহলে এই পাশে বাম পাশে আছে এক্স প্লাস ওয়াই, আর এখানে আছে এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, এখানে ডান পাশে আছে 5, এখানে ডান পাশে আছে 3। আর চিহ্ন কেমন দিবে, এখানে যেভাবে আছে সেইভাবে। এই ওয়াই ওয়াই ক্যান্সেল, এই পাশে থাকলো টোয়াইস এক্স ইজ গ্রেটার দেন হচ্ছে 5 আর 3 8। এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে। 2 যেহেতু ধনাত্মক সংখ্যা, তাহলে এই চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে এক্স ইজ গ্রেটার দেন 4, তাহলে এক্স ইজ গ্রেটার দেন 4, এক্স ইজ গ্রেটার দেন 4। ঠিক আছে, ক্লিয়ার? বলছি বুঝে পড়তে হবে, বুঝে না পড়ার, বুঝে না পড়লেই বিপদ, বুঝে না পড়লেই বিপদ। নেক্সট আমরা আরেকটা কোশ্চেন নিচ্ছি, আরেকটা কোশ্চেন। এই যেটা বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে, এগুলো যা দেখাইছি সব ব্যাংকের প্রশ্ন, বিভিন্ন ব্যাংকে আসা প্রশ্ন। এটা 6 নাম্বার মনে হয় না? হ্যাঁ, এটা 6। দেখেন, ফর ইন্টিজার ভ্যালুস অফ এক্স, মানে এক্স এর ইন্টিজার ভ্যালুর জন্য। হ্যাঁ, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, বুঝছেন? 5 is less than x is less than 10, and y is equal to x plus 5, and y is equal to x plus 5. What is the greatest possible value? গ্রেটেস্ট মানে সবচেয়ে বড়, বুঝছেন? গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই। সবাই একটু তাকাবেন। 1 নাম্বার অপশনে আছে 32, 2 নাম্বার অপশনে আছে 22, 3 নাম্বার অপশন আছে 23, আর 4 নাম্বার অপশন আছে 247। আচ্ছা, এখানে কি বলছে? ফর ইন্টিজার ভ্যালু অফ এক্স, মানে এক্স এর ইন্টিজার ভ্যালুর জন্য। এখন এক্স এর ইন্টিজার ভ্যালু মানে কি? মানে এক্স এর ইন্টিজার ভ্যালুর জন্য মানে হচ্ছে এক্স এর মান হবে ইন্টিজার সংখ্যা। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা দুইটাই বোঝায়। হ্যাঁ, এবং এক্স এর একটা রেঞ্জ দেওয়া আছে। দেখেন এক্স এর রেঞ্জ কেমন? এক্স এর মান 5 এর চেয়ে বড়, 10 এর চেয়ে ছোট। দেখেন, এন্ড একটা ওয়াই এর সমীকরণ দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই? তার মানে এক্স প্লাস ওয়াই এর সম্ভাব্য সর্বোচ্চ মান কত? এক্স প্লাস ওয়াই এর সম্ভাব্য সর্বোচ্চ মান কত? আমার কথা কি বুঝছেন? তার মানে আপনাকে কি বের করতে বলছে? আপনাকে বের করতে বলছে এক্স প্লাস ওয়াই এর সর্বোচ্চ মান।
দেখেন এদিকে তাকান, এক্স প্লাস ওয়াই এর সর্বোচ্চ মান। এখন আপনারা আমাকে বলেন এক্স প্লাস ওয়াই এর মান সর্বোচ্চ কখন হবে? প্লিজ কাইন্ডলি রেসপন্স করতে হবে। এক্স প্লাস ওয়াই এর মান সর্বোচ্চ কখন হবে? এই দুইটা রাশির যোগফল, এই দুইটা রাশির যোগফল সর্বোচ্চ হওয়া মানে এইটাও ম্যাক্সিমাম হতে হবে, এইটাও ম্যাক্সিমাম হতে হবে। দুইজনই যখন ম্যাক্সিমাম হবে তখন এই যোগফলও ম্যাক্সিমাম হবে, বুঝতে হবে। তার মানে এক্স এর মান যখন ম্যাক্সিমাম, ওয়াই এর মান যখন ম্যাক্সিমাম, তখনই তো এই দুইটা রাশির যোগফল ম্যাক্সিমাম হবে। তার মানে এক্স প্লাস ওয়াই এর মান ম্যাক্সিমাম হতে হলে এক্স ওয়াই দুইজনের মানই ম্যাক্সিমাম হতে হবে, বুঝছেন? তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এক্স এর ম্যাক্সিমাম মান কত, এটা কোত্থেকে বের করব? এটা বের করবো এই যে এক্স এর রেঞ্জ দেওয়া আছে, দেখেন এক্স এর রেঞ্জ কি দেওয়া আছে দেখছেন, 5 ইজ লেস দ্যান এক্স লেস দ্যান 10। তাহলে এক্স এর মান 5 এর চেয়ে বড়, 10 এর চেয়ে ছোট, তাহলে 10 এর চেয়ে ছোট, তার মানে এক্স এর মান 10 না, 10 এর চেয়ে ছোট। তাহলে আপনারা আমাকে বলেন এক্স এর সর্বোচ্চ মান তাহলে কত? এই রেঞ্জ থেকে কি বোঝা যায় না যে এক্স এর সর্বোচ্চ মান, এক্স এর সর্বোচ্চ মান 9? বোঝা যায় না? এক্স এর সর্বোচ্চ মান 9, কারণ 10 নেওয়া যাবে না, কারণ এক্স এর মান 10 এর ছোট। তা 10 এর চেয়ে ছোট নিতে হবে, এবং প্রশ্নে বলা আছে ফর ইন্টিজার ভ্যালু অফ এক্স, অর্থাৎ এক্স এর ভ্যালু ভগ্নাংশ নেওয়া যাবে না, নিতে হবে পূর্ণ সংখ্যা। তাহলে 10 এর চেয়ে ছোট সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা নয়। ক্লিয়ার? 10 এর চেয়ে ছোট সবচেয়ে বড় পূর্ণ সংখ্যাকে নয়। এই যে এক্স এর যে সর্বোচ্চ মান, এখন ওয়াই এর মান কোত্থেকে বের করবো? ওয়াই এর মান বের করার জন্য একটা সমীকরণ দেওয়া আছে, দেখেন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5। তাহলে এই ওয়াই এর মান বের করতে গেলে এই এক্স এর মান জানা লাগবে। এখন যেহেতু আমরা এক্স প্লাস ওয়াই এর সর্বোচ্চ মান বের করতে চাচ্ছি, তখন এক্স ও সর্বোচ্চ হতে হবে, ওয়াই ও সর্বোচ্চ হতে হবে। তাহলে ওয়াই এর মান সর্বোচ্চ কিভাবে পাবো? এই এক্স এর সর্বোচ্চ ভ্যালু বসালেই কিন্তু এই যোগফলটা সর্বোচ্চ হয়ে ওয়াই এর মানও সর্বোচ্চ হবে। তার মানে আমরা এক্স এর সর্বোচ্চ মান যে 9, সেই 9 এখানে বসাবো। তাহলে এক্স এর মান 9, সর্বোচ্চ মান 9, তাহলে ওয়াই এর সর্বোচ্চ মান হচ্ছে কত? 9 আর 5 14। তাহলে ওয়াই এর সর্বোচ্চ মান 14, এক্স এর সর্বোচ্চ মান 9। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই এর সর্বোচ্চ মান হবে, এক্স এর মান হচ্ছে 9 আর ওয়াই এর মান 14, 9 আর 14 কত? 23। তাহলে আমাদের উত্তর হচ্ছে 23। ক্লিয়ার? দেখেন এক্স প্লাস ওয়াই এর সর্বোচ্চ মান বের করতে বলছে, তাই এক্স প্লাস ওয়াই এর সর্বোচ্চ মান বের করতে গেলে এক্স কেও সর্বোচ্চ হতে হবে, ওয়াই কেও সর্বোচ্চ হতে হবে। এখন এক্স এর সর্বোচ্চ মান কোত্থেকে বের করবো? তার জন্য একটা রেঞ্জ দেওয়া আছে, এখান থেকে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু বের করবো। ওয়াই এর সর্বোচ্চ মান কোথায় পাবো? যেহেতু ওয়াই এর একটা সমীকরণ দেওয়া আছে, তাহলে এই ওয়াই এর মান সর্বোচ্চ হতে হলে আপনি বলেন এখানে 5 আছে, তাহলে এক্স এর মান যদি ম্যাক্সিমাম বসাই তাহলে তো যোগফলটা ম্যাক্সিমাম হয়ে ওয়াই এর মান ম্যাক্সিমাম হবে। তাই আমরা এক্স এর মান হিসেবে ম্যাক্সিমাম মান 9 ব্যবহার করছি, সেক্ষেত্রে ওয়াই এর মান ম্যাক্সিমাম হয়ে গেছে। তাহলে এক্স এর ম্যাক্সিমাম মান 9 আর ওয়াই এর ম্যাক্সিমাম মান আসতেছে 14, এদের যোগ করলে 23। আশা করি বুঝছেন। ওকে, নেক্সট আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। দেখেন if b is less than 2, b is less than 2 and twice x minus 3b is equal to 0, which of the following must be true? Which of the following must be true? এক নাম্বার অপশন আছে x is greater than -3, 2 নাম্বার অপশন আছে x is less than 2, 3 নাম্বার অপশন আছে x is equal to 3, 4 নাম্বার অপশন আছে x is less than 3। আচ্ছা, if b is less than 2 and twice x minus b is equal to 0, which of the following must be true? তার মানে অপশনে যেগুলো দেওয়া আছে তাদের মধ্যে কোনটা অবশ্যই সত্য হবে। এখন অপশনে কিসের মান বের করা, দেখেন তো, বুঝতে হবে আগে যে অপশনে কিসের মান বের করা। আমরা দেখতে পাচ্ছি অপশনে এক্স এর মান বের করা, দেখেন এক্স এর মান, অপশনে কিন্তু কোথাও বি নাই। এবং আমাদের যে দুইটা অসমতা দেওয়া আছে, এটা একটা অসমতা, এটা একটা সমীকরণ, হ্যাঁ, এখানে বি আছে, এখানে এক্স আর বি আছে, কিন্তু অপশনে শুধু এক্স আছে, এদিকে তাকান। এবং অপশনে কিন্তু সমীকরণও আছে, আবার অসমতাও আছে। তাহলে আমরা যদি
এক্স এর মান অসমতার মাধ্যমে বের করতে চাই, তাকান তাকান এদিকে, কিভাবে বের করব? যেহেতু এক্স এর মানগুলো অসমতার মাধ্যমে প্রকাশিত, এই যে এখানে আবার বলবেন যে ভাই এখানে যে ইকুয়েশন আছে, আপনি কি এখান থেকে বি এর মান বের করতে পারবেন কোনোভাবে? না, কারণ বি এর মান 2 এর চেয়ে ছোট, 2 এর চেয়ে ছোট তো অনেক মান আছে। কিন্তু এই জায়গা থেকে আপনি বি এর মান বের করতে পারবেন, কারণ এটা একটা সমীকরণ। এখান থেকে বি এর মান বের করবেন, সেই বি এর মান এখানে বসাই দিলে জিনিসটা এক্স এর মাধ্যমে চলে আসবে। তাকান প্লিজ, এখান থেকে আমাদের দেওয়া আছে, দেখেন দেখেন, টোয়াইস এক্স মাইনাস 3b ইজ ইকুয়াল টু 0। এখান থেকে বি এর মান বের করবো, তাহলে এখানে 2x রাখলাম, এই মাইনাস 3b এই পাশে গেলে প্লাস 3b। যেহেতু বি এর মান বের করবো, তাহলে 3 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, তাহলে এই পাশে হচ্ছে টোয়াইস এক্স, এই 3 এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু বি। এই যে বির মান পেয়ে গেছি, এই বির মান আমরা এখানে বসাই দিব। কেন? কারণ আমার অপশনে সব এক্স আছে, তার মানে আমাকে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে, কিন্তু এখানে আছে বি, তার মানে বি সরাই দিতে হবে। বি সরাবো কোত্থেকে? এখান থেকে। এখান থেকে বি এর মান বের করে বুঝতে হবে অপশনে যেহেতু এক্স আছে, তার মানে আমাকে, এবং এগুলো অসমতা, যেহেতু অপশনগুলো অসমতার মাধ্যমে প্রকাশিত, তার মানে আমাকে এইখান থেকে সমাধান বের করতে হবে। কিন্তু এখানে তো এক্স নাই, এখানে আছে বি। আগে বোঝেন, এদিকে তাকান, এদিকে তাকান প্লিজ, আগে বুঝতে হবে, নাহলে মনে থাকবে না। এত অঙ্ক মনে থাকে সিস্টেম না বুঝলে? হ্যাঁ, অপশনে আছে এক্স এর মান বের করা, তার মানে আমাকে এক্স এর মান বের করতে হবে। এখন বলুন ভাই এক্স তো এখানে আছে, কিন্তু এখানে তো অসমতা চিহ্ন নাই, তাহলে তো ব্যাপক ঝামেলা। তাহলে অসমতা চিহ্ন কোথায় আছে? অসমতা চিহ্ন আছে এখানে, তার মানে আমার এখান থেকে সমাধান নামাতে হবে, কিন্তু এখানে আবার এক্স নাই, অপশনে তো আবার এক্স, বুঝছেন? তার মানে আমাকে যে করেই হোক এই বি সরাই এক্স আনতে হবে। তাহলে বি সরাই এক্স কোথা থেকে আনবো? এইখান থেকে বি এর মান বের করব, এই বি এর মান চলে আসছে এক্স এর মাধ্যমে। এবার ক্লিয়ার? এবার এই বি এর মানটা আমরা এখানে বসাবো, তাহলে এখানে আছে কি বি লেস দেন 2, আর বির পরিবর্তে আমরা বের করছি টোয়াইস এক্স ডিভাইডেড বাই 3 ইজ লেস দেন 2। এবার আমরা এক্স এর মান বের করবো, এক্স এর মান বের করবো, তাহলে এক্স রেখে দেই, আর এক্স বাদে যা আছে সব ওই পাশে পার করে দেই। এগুলা কিন্তু 2, 3 এগুলা কি ধনাত্মক সংখ্যা না? ইয়েস। তাহলে ওই পাশে 2 আছে থাকলো, এই 3 এই পাশে ভাগ আছে, ওই পাশে যে গুণ হবে, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে, এই 2 কাটা, তাহলে x ইজ লেস দ্যান 3। তাহলে আমাদের উত্তর হচ্ছে x ইজ লেস দ্যান 3। কয় নাম্বার অপশন? কয় নাম্বার অপশন? 4 নাম্বার অপশন। বুঝতে হবে, সিস্টেম না বুঝলে কিন্তু আপনি পারবেন না। আমি আবার বলছি, সিস্টেম না বুঝলে পারবেন না। এখানে আপনি আগে বোঝেন, অপশনে আছে কিসের মান বের করা? x এর মান বের করা। এখন x এর মান বের করবো, তাহলে x যেখানে আছে সেখানে যাবো। এদিকে তাকান প্লিজ, x কোথায় আছে? x আছে এখানে, তাহলে এখান থেকে এক্স এর মান বের করতে হবে। কিন্তু এখান থেকে এক্স এর মান বের করতে যাই দেখতেছি এখানে আবার অসমতা নাই, এখানে আবার অসমতা নাই, আছে ইকুয়াল, কিন্তু অপশনে আবার আছে অসমতা। আমি বলুন ভাই এখানে যে ইকুয়াল আছে, বেশিরভাগ অপশনে অসমতা না, তাহলে অসমতার মাধ্যমে দেখি বের হয় কিনা। অসমতার মাধ্যমে যদি বের না হয় তাহলে এটা মেরে দিবেন, সমস্যা কি? ক্লিয়ার? তাহলে আমরা কি করব? তাহলে এখান থেকে আমার উত্তরটা এইভাবে আসবে না। তাহলে অসমতা যেখানে আছে, অসমতা চিহ্ন যেখানে আছে সেখানে যেতে হবে সমাধান নামাতে হলে। অসমতা চিহ্ন আছে এখানে, কিন্তু এখানে অসমতা চিহ্ন আছে, কিন্তু এখানে আবার এক্স নাই, কিন্তু আমার অপশনে তো এক্স, এখানে আছে বি। তাহলে এখানে যদি এক্স নাই, এখানে এক্স আনতে হবে বি সরাই দিয়ে। তাহলে বি সরাই এক্স কেমনে আনবো? মানে বি এর মান কোনো এক জায়গা থেকে বের করতে হবে, এইখান থেকে সেই বি এর মান বের করবো, সেই মান এখানে বসাই দিব, এক্স চলে আসবে। ক্লিয়ার? নেক্সট নেক্সট আর একটা প্রশ্ন দিচ্ছি, আর একটা প্রশ্ন দিচ্ছি। The sum of all the integer k such that minus 26 is less than k is less than 24 is। আচ্ছা, অপশনে আছে 0, 2 নাম্বার অপশন আছে -2, 3 নাম্বার অপশন আছে -25, 4 নাম্বার অপশন আছে -49। আচ্ছা, এই কটাই নেই। হ্যাঁ, ও আচ্ছা, দেখেন, দি সাম অফ অল ইন্টিজার কে, দি সাম অফ অল ইন্টিজার, সাম মানে হচ্ছে যোগফল, সাম মানে হচ্ছে যোগফল, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, কে, কে মানে হচ্ছে, আচ্ছা, দি সাম অফ অল ইন্টিজার কে, তার মানে
কে এর সকল ইন্টিজার ভ্যালুর সাম, মানে যোগফল, মানে কে এর সকল ইন্টিজার মানে পূর্ণ সংখ্যার সাম কত হবে, হ্যাঁ, সাজ দ্যাট, এমন যে -26 ইজ লেস দ্যান কে ইজ লেস দ্যান 24, মানে কে এর যে ভ্যালু, মানে কে এর মানটা আবার কেমন সেটা দেওয়া আছে, মানে কে এর মানটা যদি এমন হয়, কে এর মান যদি এই রেঞ্জের হয়, তাহলে কে এর সকল ইন্টিজার ভ্যালুর সাম কত। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ধনাত্মক ঋণাত্মক উভয় পূর্ণ সংখ্যায় নিতে হবে। এটা স্বাভাবিক সংখ্যা মানে শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, বুঝছেন? আচ্ছা, এখন দি সাম অফ অল দ্য ইন্টিজার কে, তার মানে কে এর সকল ইন্টিজার ভ্যালুর সাম। তাহলে এখন বলেন কে এর মান কত থেকে শুরু, বলেন, আপনারাই বলেন। তার মানে এখানে এই যে এখান থেকে কে এর মান নিতে হবে, কারণ কে এর রেঞ্জ দেওয়া আছে। তার মানে এখান থেকে কে এর যত ধরনের মান আসতে পারে, সেই মানের মধ্যে যতগুলো পূর্ণ সংখ্যা আছে সেইগুলোর যোগফল চাইছে, বুঝছেন? তাহলে আপনারা বলেন তো কে এর মান কত থেকে কত পর্যন্ত, বলেন তো, একটু রেসপন্স করেন তো। এটা থেকে বোঝেন, বুঝতে পারতেছেন কে এর মান কত থেকে কত পর্যন্ত, বলেন তো। আমি একটু পানি খাবো, পানি বিরতি নিচ্ছি, হ্যাঁ। ইয়েস, কে এর মান হবে -26-এর চেয়ে বড়, তাহলে -26-এর আগের সংখ্যাকে সংখ্যা রেখা থেকে কনসেপ্ট নিতে পারেন। এখানে 0, এটা -1, -2, -3, এরকম যেতে যেতে -26, তার আগে -25, তাহলে -26-এর চেয়ে -25 বড়, বুঝছেন? তার মানে কে এর মান হচ্ছে -26-এর চেয়ে বড়, তার মানে কে এর মান -25 থেকে শুরু, তারপর আস্তে আস্তে বাড়বে -24, -23, হ্যাঁ, এরকম 0-তে আসবে। দেখেন এদিকে এরকম 0 আসতে 0, 1, 2, 3, 4 এরকম যেতে যেতে, হ্যাঁ, আমার কথা বুঝতেছেন? 1, 2, 3, 4 এরকম যেতে যেতে 22, 23, 24 নেওয়া যাবে না, 24-এর আগ পর্যন্ত এই সবগুলোর যোগফল চাইছে, এই সবগুলোর যোগফল। এখন যারা ওই যে সহজ সরল, তারা এগুলো এখন বলবে আরে ভাই এগুলা যোগ করব কেমনে, হ্যাঁ। আর যারা একটু স্মার্ট তারা চিন্তা করবে, আরে ভাইয়া সংখ্যা রেখা চিন্তা করেন, -25 থেকে 1 পর্যন্ত, এদিকে তাকান, -25 থেকে -1 পর্যন্ত, এখানে কি 0 না, মাঝখানে 0 না? আর এদিকে কি আছে, এদিকে আছে -25, হ্যাঁ, তারপর আছে -24, বুঝতেছেন? -24, তারপর আছে -23, এরকম কি এখানে আছে -1 পর্যন্ত আছে, -1, তারপরে 0, আর তারপরে আবার বাড়ছে 1, 2, 3, বুঝতেছেন? এরকম করতে করতে কি এদিকে আছে 23 পর্যন্ত আছে। এই 23 আর -23 কাটা যাবে, মানে সোজা কথা এদিকে 1 থেকে 23 পর্যন্ত আছে, এখানে -1 থেকে -23 পর্যন্ত আছে, অর্থাৎ এইটুক আর এইটুক সব কাটা। তাহলে থাকলো এই পাশে -25, -24 আর মাঝখানে 0, তো 0 যোগ করলে কি আর না করলে কি, তাহলে -25 আর -24 মানে -49। আপনারা কি এই সলিউশনটা বুঝছেন? এই সলিউশনটা কি বুঝছেন? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো। -25 থেকে, আচ্ছা, -25, -24, -23, -22, হ্যাঁ, এরকম করতে করতে -2, -1, তারপরে কিন্তু 0। এবার বাড়তে বাড়তে 1, 2, 3 এরকম বাড়তে বাড়তে 22, 23 এগুলো হবে না? তো এই যে 23, -23 কাটা, এই +22, হ্যাঁ, এই +22, -22 কাটা, তো এই যে এদিকে কিন্তু এই যে দেখেন, এই যে এই -1 থেকে শুরু করে, যে -1 থেকে শুরু করে -2, এর আগে -3, -4, এই -1 থেকে শুরু করে -23 পর্যন্ত এখানে আছে, আর এই যে +1 থেকে শুরু করে +23 পর্যন্ত এখানে আছে, এগুলো সব কেটে যায়, থাকে শুধু -24, -25 আর এখানে 0। তো এই তিনটা যোগ করলে কি হয়, -25 আর -24 যোগ করলে -49।
বোঝা গেছে বিষয়টা? জি। আচ্ছা, এখন আমি আর একটা অঙ্ক দিচ্ছি। আচ্ছা, এখানে আছে ইফ এক্সট্রা কত, এটা হচ্ছে এক্সট্রা 8। আচ্ছা, ইফ এক্স কিউব is less than x square is less than x, then the value of x could be ওকে। এক নাম্বার অপশন আছে হচ্ছে 0, 2 নাম্বার অপশন আছে 1, 3 নাম্বার অপশন আছে হচ্ছে 1/3, 4 নাম্বার অপশন আছে হচ্ছে √3। আচ্ছা, 5 নাম্বার অপশন আছে 2। এটা বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষায় আসছে। আর ব্যাংকে সাধারণত 5টা অপশন থাকে, বুঝছেন? ব্যাংকে সাধারণত 5টা অপশন থাকে। আচ্ছা, এখানে কি বলছে? ইফ এক্স কিউব ইজ লেস দ্যান এক্স স্কোয়ার ইজ লেস দ্যান এক্স, দেন দ্য ভ্যালু অফ এক্স কুড বি মানে কি? হতে পারে। কুড বি মানে হতে পারে। কত হতে পারে? আচ্ছা শোনেন, এখানে আপনাদেরকে এখন একটা কনসেপ্ট শিখতে হবে। সবাই একটু মনোযোগ দেন প্লিজ। কোন সংখ্যার মান, এদিকে তাকান, কোন সংখ্যার মান যদি প্রকৃত ভগ্নাংশ হয়, মনোযোগ দিয়ে শোনেন, আমি বুঝাই দিব, টেনশন করেন, আমি বুঝাই দিব। হ্যাঁ, কোন সংখ্যার মান যদি প্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে তার উপর যত বড় ঘাত হবে সেটা তত ছোট হবে। তার উপরে যত বড় ঘাত হবে তার ভ্যালু তত ছোট হবে। আচ্ছা, তাহলে প্রকৃত ভগ্নাংশ দেখেন, প্রকৃত ভগ্নাংশের পাওয়ার, যত পাওয়ার মানে ঘাত, যত বড় হবে ফলাফল তত ছোট হবে। এই কথাটা যে কত গুরুত্বপূর্ণ। ফলাফল তত ছোট হবে। কিভাবে আসতেছে আমি সেটা বলবো। এখন প্রশ্ন হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কারা? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে, দেখেন এদিকে তাকান, প্রকৃত ভগ্নাংশের মান 0 এবং 1 এর মধ্যবর্তী যত সংখ্যা আছে তারাই হলো প্রকৃত ভগ্নাংশ। 0 এবং 1 এর মধ্যবর্তী সকল সংখ্যাই হলো প্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, মানে প্রকৃত ভগ্নাংশের মান কেমন হয়? 0 এবং 1 এর মধ্যবর্তী। তাহলে x যদি প্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে x এর মান হয়, এদিকে তাকান, x যদি, আমি একটু নোট দিয়ে লিখবেন প্লিজ, এই কনসেপ্টটা শুধু এই অঙ্কে না, আরো কাজে লাগবে। লিখবেন যে x এর মান, আমি বুঝাই দিব। হ্যাঁ, যদি প্রকৃত ভগ্নাংশ হয়, প্রকৃত ভগ্নাংশ হয় তবে, প্রকৃত ভগ্নাংশ হয় তবে x কেমন হবে জানেন? 1 এর চেয়ে ছোট, 0 এর চেয়ে বড়। তার মানে এই যে এই রেঞ্জে থাকবে। কোন মান যদি 0 এর চেয়ে বড়, 1 এর চেয়ে ছোট হয়, মানে এই রেঞ্জে থাকে, তাহলে সে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ব্যাস, সে কেমন? প্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার বিষয়টা? না, নেগেটিভ সংখ্যা না, শুধু পজিটিভ, শুধু পজিটিভ সংখ্যা। 0 থেকে 1, 0 এবং 1 এর মধ্যবর্তী সংখ্যাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এখন আমরা ভগ্নাংশ ক্লাসে কি পড়ছি? প্রকৃত ভগ্নাংশ কারা? যে সকল ভগ্নাংশের লব ছোট, হর বড়, তাকে বলে প্রকৃত ভগ্নাংশ। এবার কনসেপ্ট বুঝে যাবেন যে কেন 0 এবং 1 এর মধ্যবর্তী। আচ্ছা, 0 এবং 1 এর মধ্যবর্তী সংখ্যাগুলো কেমন? দশমিক দিয়ে শুরু হবে না? 0.01, 0.5, সরি 0.5, তারপরে 0.007, এগুলোই তো প্রকৃত ভগ্নাংশ। দেখেন, আগে বোঝেন, প্রকৃত ভগ্নাংশ মানে উপরে ছোট, ছোট নিচে বড়। এই সকল সংখ্যার মান কি? এই সকল সংখ্যার মানই তো 1 এর চেয়ে ছোট। 1 এর চেয়ে ছোট কখন হয়? যখন লব ছোট হয়, হর বড় হয়। এটা ভাগ করলে দেখবেন, এটা প্রথমেই 2 এর ভেতর কি 3 যায়? যায় না। তার মানে দশমিক দিয়ে শুরু। এদিকে তাকান, এদিকে তাকান, 2 এর ভেতর তো 3 যায় না, তখন কিন্তু দশমিক দিয়ে এখানে একটা শূন্য নেই, বুঝেন? বুঝতে হবে। তার মানে প্রকৃত ভগ্নাংশের মান দশমিক দিয়ে শুরু হয়, তারপরে সে সামথিং কিছু একটা আসে।
তো দশমিক দিয়ে যে সকল সংখ্যা শুরু তারা কি জিরোর চেয়ে বড়, একের চেয়ে ছোট না? ইয়েস। এই জন্য 0 এবং 1-এর মধ্যবর্তী সংখ্যাগুলোকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। বুঝতে হবে কিন্তু 0 এবং 1-এর মধ্যবর্তী সংখ্যাগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তার মানে যার লব ছোট হর বড়। এখন একটু তাকান, মনে করেন আপনার 1/2, এদিকে তাকান, এক্সাম্পল নিচ্ছি এবার, বোঝাবো, ভালোভাবে বোঝাবো। হ্যাঁ, 1/2 এটা কি প্রকৃত ভগ্নাংশ না? ইয়েস ইয়েস। উপরে 1 নিচে 2, এই যে লব ছোট হর বড়, এর মান কিন্তু দেখেন 0.5। এই যে দেখছেন, এই সংখ্যা কি 1-এর চেয়ে ছোট, 0-র চেয়ে বড় না? ইয়েস, এই যে এই রেঞ্জে 1-এর চেয়ে ছোট, 0-র চেয়ে বড়, এই সংখ্যাগুলোই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, মানে যার লব ছোট হর বড়। বুঝছেন? হ্যাঁ। এখন আপনি আমাকে বলেন, এটা যদি, যেহেতু এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে এর উপরে যদি আমরা পাওয়ার দেই, এদিকে এদিকে, মানে 1/2 এর উপর স্কোয়ার দিলাম, তাহলে ফলাফল হয়ে যাবে 1/4। আরো ছোট হয়ে গেল, এটা ছিল 0.2, 0.5, এই স্কোয়ার দিয়ে হয়ে গেল 1/4, মানে 0.25। দেখছেন? এখন আমি 1/2 এর উপর যদি পাওয়ার 2 না দিয়ে আমি যদি 1/2 এর উপরে পাওয়ার 3 দেবো, 3, তাহলে 1 এর কিউব হচ্ছে 1 আর 2 এর কিউব হচ্ছে 8, 1/8 মান হচ্ছে 0.125, মানে আরো ছোট। দেখেন, তার মানে কোন প্রকৃত ভগ্নাংশের উপরে পাওয়ার আমরা যত বড় দিব, এই যে পাওয়ার 2 দিছি, হয়ে গেছে 0.25। এখানে পাওয়ার কত ছিল? এখানে পাওয়ার ছিল 1, কিছু নেই মানে 1, বুঝছেন? 0.5 পাওয়ার 2 দিছি, মানে পাওয়ার বাড়াইছি, 0.5 থেকে হয়েছে 0.25। পাওয়ার 2 থেকে বাড়ায় 3 করছি, হয়ে গেছে 0.125। এখন আমি যদি এই 1/2 এর উপরে পাওয়ার 4 করে দেই, এটা হয়ে যাবে 1/16। এই যে 1 এর উপরে 4 দিলে 1, এই 2 এর উপরে 4 দিলে 16, আর এটা মানে 0.0625, আরো ছোট হয়ে গেছে। তার মানে কোন প্রকৃত ভগ্নাংশের উপর আমরা যত বড় পাওয়ার দিব, ফলাফল তত ছোট হবে। এবার কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? মাইনাসের মান যত বড় তত ছোট, যেমনই প্রকৃত ভগ্নাংশের উপর না তো, না তো। মাইনাস সংখ্যার উপর তো অনেক কিছু হতে পারে। মাইনাস সংখ্যার উপর তো জোর পাওয়ার আসলে একরকম হয়, বিজোড় পাওয়ার আসলে এক রকম হয়, হিসাব তো আলাদা। মাইনাস সংখ্যার উপর যদি জোর পাওয়ার আসে তখন তো জিনিসটা পজিটিভ হয়ে যায়, কিন্তু মাইনাস সংখ্যার উপর যদি বিজোড় পাওয়ার আসে তখন তো জিনিসটা নেগেটিভ হয়ে যায়। এইভাবে হিসাব করা যাবে না। তাহলে এখন আপনারা বলেন, এই যে এখানে বলতেছে এক্স কিউব ইজ লেস দ্যান এক্স স্কোয়ার ইজ লেস দ্যান এক্স, এক্স এর উপর কিছু না, মানে 1। তার মানে এক্স কিউব ছোট, এক্স স্কোয়ার তার চেয়ে বড়, এক্স এর মান তার চেয়ে বড়। মানে ঘটনা কি তাই না, যে যত বড় পাওয়ার, এই দেখেন পাওয়ার যত বেশি মান তত ছোট হচ্ছে না? এই যে এক্স এর উপরে পাওয়ার বেশি মানে এই মানটা ছোট, এক্স এর উপরে, আমার কথা কি বুঝতেছেন? তার মানে এখানে ঘটনা কি তাই ঘটছে না, যে এক্স এর উপরে পাওয়ার যত ছোট মান বড়, কিন্তু পাওয়ার যত বড় মান তত ছোট। এর মানে বুঝতে হবে এক্স এর পরিচয় একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ এক্স এর প্রকৃত ভগ্নাংশের উপরে যত পাওয়ার দেওয়া যায় ফলাফল তত ছোট হয়। এই যে এক্সাম্পল হিসেবে বোঝাইছি, ক্লিয়ার না বলেন? তাহলে এখন আমাকে দেন দ্য ভ্যালু অফ এক্স কুড বি, মানে এক্স এর মান কেমন হতে পারে। তাহলে আমি তো বুঝালাম যে মানে পাওয়ার যদি বেশি হয়, আর পাওয়ার বেশি হলে সেই ফলাফল, তারপরেও যদি ফলাফল কম হয়, তার মানে জিনিসটা ওই জিনিসটা কি, এক্স হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এক্স এর মান প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে প্রকৃত ভগ্নাংশ কি? প্রকৃত ভগ্নাংশ মানে 1-এর চেয়ে ছোট, মানে দশমিক দিয়ে শুরু। তো এটা তো 0, তো 0 কি 0? এই 0 সে বড় হবে, 1 তো হবে না, 1-এর চেয়ে ছোট হবে 2। এটা কি প্রকৃত ভগ্নাংশ না? √3 মান তো 1.73, এ তো 1-এর চেয়ে ছোট হতে হবে। প্রকৃত ভগ্নাংশ 1-এর চেয়ে ছোট, 1-এর চেয়ে ছোট একটাই সংখ্যা আছে, এই যে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার? 1/3। আপনারা কি কাইন্ডলি এই কোশ্চেনটা বুঝছেন? এটা কিন্তু একটা ট্রিকি প্রশ্ন। হ্যাঁ, এটা কিন্তু এত সহজ প্রশ্ন না, এই যে এটা দিয়ে বুঝতে হবে যে এক্স এর মান কেমন হতে পারে। হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশের উপরে যত বড় পাওয়ার মান তত ছোট। নেক্সট, শেষ আমাদের, মানে এক্সট্রা যত পড়ালেখা ছিল সেগুলো শেষ। এবার দেখেন, যদি 0 ইজ লেস দ্যান এক্স লেস দ্যান 1 হয়, 0 ইজ লেস দ্যান এক্স লেস দ্যান 1, তার মানে এক্স এর মান 0-র চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট। 0 ইজ লেস দ্যান এক্স লেস দ্যান 1, এর মানে এক্স একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে নিচের কোনটি অপর তিনটি হতে বড়? আসলে কোনটি অপর তিনটি হতে বড়, এর মানে হচ্ছে এই 4 জনের মধ্যে কোনটা বড়, বুঝতে পারছেন? কোনটি অপর তিনটি হতে বড়,
তার মানে এই চারজনের মধ্যে কোনটা বড়? এই চারজনের মধ্যে কোনটা বড়? তাকান একটু প্লিজ। আর একটা জিনিস একটু বলতে হবে, প্রকৃত ভগ্নাংশকে যদি অনের নিচে নেওয়া হয়, এক্স এর এক্স যদি প্রকৃত ভগ্নাংশ হয়, কোন প্রকৃত ভগ্নাংশকে যদি অনের নিচে নেওয়া হয়, তাহলে এই জিনিসটার ফলাফল কিন্তু অনেক চেয়ে বড় হয়ে যায়, এটা বুঝতে হবে। দেখেন, মনে করেন একটা প্রকৃত ভগ্নাংশ হচ্ছে 1/3, এই প্রকৃত ভগ্নাংশকে যদি আমি 1 এর নিচে লিখি, মানে 1/1/3 লিখি, তাহলে কিন্তু এটা কিন্তু আর প্রকৃত ভগ্নাংশ থাকবে না, এই জিনিসটা হয়ে যাবে 3, মানে এটা 1 এর চেয়ে বড় হয়ে যাবে। মানে কোন প্রকৃত ভগ্নাংশকে যদি 1 এর নিচে নেওয়া হয়, মানে সোজা কথা এইভাবে দেখেন, 1 এর চেয়ে ছোট কোন প্রকৃত ভগ্নাংশ, মানে কোন প্রকৃত ভগ্নাংশকে যদি 1 এর নিচে নেওয়া হয়, 1 এর নিচে যত ছোট প্রকৃত ভগ্নাংশ নিবেন এই ফলাফলটা তত বড় হবে। মাথায় নেন প্লিজ, 1 এর নিচে এখানে যত ছোট প্রকৃত ভগ্নাংশ নিবেন এই ফলাফলটা তত বড় হবে। কিভাবে দেখেন, মনে করেন একটা প্রকৃত ভগ্নাংশ 1/5, এই প্রকৃত ভগ্নাংশকে যদি 1 এর নিচে নেন, মানে 1/1/5 করেন, তাহলে এটা হয়ে যাবে 5। দেখছেন, এই যে কোন প্রকৃত ভগ্নাংশকে 1 এর নিচে নিলে, এখন একটা প্রকৃত ভগ্নাংশ মনে করেন 1/9, এই 1/9 কিন্তু 1/5 এর চেয়ে ছোট। 1/9, কারণ 1 কে 9 দিয়ে ভাগ করছি, আর এখানে 1 কে 5 দিয়ে ভাগ করছি, তো 1 কে 5 দিয়ে ভাগ করলে যা হবে, 1 কে 9 দিয়ে ভাগ করলে তো আরো ছোট হবে। 9 দিয়ে ভাগ করতেছি মানে বেশি দিয়ে ভাগ করতেছি না, বেশি দিয়ে ভাগ করা মানে ফলাফল ছোট আসা। কথা বুঝছেন? এখন এই প্রকৃত ভগ্নাংশকে যদি আমি 1 এর নিচে নেই, মানে 1/1/9 নেই, এই ফলাফল কিন্তু হয়ে যাবে 9। দেখছেন, তার মানে 1 এর নিচে আমি যত ছোট প্রকৃত ভগ্নাংশ নিব এই ফলাফলটা আসবে তত বেশি। এটা মাথায় নেন, দুইটা জিনিস। 1 এর নিচে আমি যত ছোট প্রকৃত ভগ্নাংশ নিব, ফলাফল করলে অনেক বড় মান আসবে। ক্লিয়ার? ক্লিয়ার। যেমন আমি আরেকটা এক্সাম্পল নেই, মনে করেন এই 0.1, এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ না? ইয়েস, দশমিক ভগ্নাংশ, এটাকে প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করা যাবে। প্রকৃত ভগ্নাংশ মানে পয়েন্ট দিয়ে শুরু হয়েছে, ধনাত্মক সংখ্যা। এখন এই প্রকৃত ভগ্নাংশটাকে যদি 1 এর নিচে নেই, এই ফলাফলটা একটা বড় সংখ্যা আসবে, মানে 1 এর চেয়ে বড় আসবে সবসময়, অলওয়েজ। 1 এর নিচে কোনো প্রকৃত 1 কে কোনো প্রকৃত ভগ্নাংশ দিয়ে ভাগ করলে সেই ফলাফলটা হয়ে যাবে 1 এর চেয়ে বড়। তো 1 কে 0.1 দিয়ে ভাগ করলে হবে 10। দেখছেন, 1 এর চেয়ে বড় চলে আসছে। কিন্তু 0.1 না দিয়ে যদি আমি 0.001 দিই, এই যে 0.001 একটা প্রকৃত ভগ্নাংশ, এখন 1 কে যদি আমি এই প্রকৃত ভগ্নাংশ দিয়ে ভাগ করি, তাহলে ফলাফল চলে আসবে 1000। আমি এইটা বোঝাতে চাচ্ছি যে 1 কে আমি যত ছোট প্রকৃত ভগ্নাংশ দিয়ে ভাগ করব, এখানে ফলাফল তত বেশি আসবে। 1 এর নিচে যত ছোট প্রকৃত ভগ্নাংশ, এখানে ফলাফল তত বেশি। বুঝছেন? ওকে, এখন আমাকে বলছে কোনটি অপর তিনটি থেকে বড়, এর মানে হচ্ছে এদের মধ্যে কোনটা সবচেয়ে বড়। কারণ এখানে যে 4টা, তাহলে 4টার মধ্যে কোন জিনিসটা অন্য 3টার চেয়ে বড়, এর মানে বোঝায় কোন জিনিসটা এদের মধ্যে সবচেয়ে বড়। তাহলে এক্স এর পরিচয় কি? এক্স এর পরিচয় এটা দেখে বুঝতেছি এক্স একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাকে বলেন, প্রকৃত ভগ্নাংশের উপর এখানে আছে 1/x, তাহলে বলছে কোনটি বড়। তাহলে আমরা একটু আগে পড়ে আসলাম, প্রকৃত ভগ্নাংশের উপরে যত বড় পাওয়ার থাকে সেই ফলাফল তত ছোট। তার মানে এই x² আর x³ এই দুজন আগেই বাদ, এই দুজন আগেই বাদ। কারণ এক্স এর উপরে পাওয়ার দিছি মানে জিনিসটা, এক্স তো একাই প্রকৃত ভগ্নাংশ, তার উপরে পাওয়ার দিছি মানে এই জিনিসগুলা আরো ছোট হয়ে গেছে। 1/x, এবার তাকান, x এবং x², এদিকে তাকান, x এবং x² এর মধ্যে কে ছোট? x² ছোট, কারণ x প্রকৃত ভগ্নাংশ, তাহলে প্রকৃত ভগ্নাংশের উপর স্কোয়ার দিছে, তার মানে x ছোট, x² ছোট। x এবং x² এর মধ্যে x² ছোট, তাহলে 1 কে আমি x দিয়ে ভাগ করছি, 1 কে আমি x² দিয়ে ভাগ করছি। আমি কি পড়ালাম একটু আগে, যে 1 কে যত ছোট প্রকৃত ভগ্নাংশ দিয়ে ভাগ করবো ফলাফল তত বড় হবে, তার মানে এই মানটা তত বড়। তার মানে বি নাম্বার অপশন রাইট। ক্লিয়ার? বি নাম্বার অপশন রাইট। আপনারা কি বুঝছেন? x এবং x² এর মধ্যে কে ছোট আপনি বলেন, আগে এটা বোঝেন। x এবং x² এর মধ্যে x² ছোট, কারণ x একটা প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশের উপর যত পাওয়ার থাকবে তত ছোট, তাহলে x² ছোট। আর 1 কে আমরা যত ছোট প্রকৃত ভগ্নাংশ দিয়ে ভাগ করবো এই ফলাফলটা তত বড় হবে। এখন কি বোঝা গেল না? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে, নাহলে আমি বুঝতে পারছি না।
ওকে, নেক্সট প্রশ্নে কি বলছে, যদি এ লেস দ্যান বি হয় তাহলে নিচের কোনটি এর চেয়ে বড় কিন্তু বি এর চেয়ে ছোট? এ লেস দ্যান বি, তাকান, এ লেস দ্যান বি, এদিকে, তার মানে এ হচ্ছে বি এর চেয়ে ছোট। তাহলে এ আর বি এর মধ্যে যদি রিলেশন আমি দেখাই, এদিকে সংখ্যা রেখায় দেখাই, তাহলে কে বড়? বি বড়, তাহলে বি থাকবে ডান পাশে, আর এ ছোট মানে এ থাকবে বাম পাশে, তাই কি না? বলছে নিচের কোনটি, মানে এই অপশনগুলোর মধ্যে কোনটা এর চেয়ে বড়? এর চেয়ে বড় মানে কোন দিকে হবে? এর ডান পাশে হবে। বি এর চেয়ে ছোট মানে বি এর বাম পাশে, মানে এই এলাকায় অবস্থান করবে। অর্থাৎ আমাকে এমন একটা ভ্যালু বের করতে বলছে যা এ এবং বি এর মাঝে অবস্থান করতেছে। বুঝছেন কিনা বলেন? তাহলে এই যে 1 নম্বর অপশন কি করছে দেখেন তো, অপশনগুলো দেখে বুঝতে হবে 1 নম্বর অপশনে কি করছে। তাকান, 1 নম্বর অপশনে এ আর বি যোগ করছে, তাকে 2 দিয়ে ভাগ করছে। তার মানে এটা কি এ আর বি এর গড় না? এটা তো এ আর বি এর গড়। দুইটা রাশিকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে এটা তো এ আর বি এর গড়। আর গড় কোথায় হয়? দুইটা সংখ্যার গড় হয় ওই দুইটা সংখ্যার মাঝখানে। ইয়েস, তার মানে যে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 এই জিনিসটাই আসলে এ আর বি এর মাঝখানে অবস্থান করতেছে। তাহলে 1 নম্বর অপশন উত্তর। বাকিগুলো চেক করে না করলেও চলবে। আপনারা কি বুঝছেন? কনসেপ্টটা বুঝছেন? এ লেস দ্যান বি হলে কোনটি এ এর চেয়ে বড় বি এর চেয়ে ছোট? তাহলে এ লেস দ্যান বি মানে কি? এ আর বি এর মধ্যে রিলেশন, বি থাকবে ডান পাশে, এ থাকবে বাম পাশে। আমাদেরকে এমন একটা সংখ্যা বের করতে বলছে যা এর চেয়ে বড় হবে। এর চেয়ে বড় হবে মানে এর ডানে অবস্থান করবে, বি এর চেয়ে ছোট হবে মানে বি এর বামে অবস্থান করবে, অর্থাৎ এ আর বি এর মাঝে অবস্থান করবে। 1 নম্বর অপশনে দেখতে পাচ্ছি যে 1 নম্বর অপশনটা হচ্ছে এ আর বি এর যোগফলকে 2 দিয়ে ভাগ, তার মানে এটা হচ্ছে এ আর বি এর গড়, আর দুটো সংখ্যার গড় হয় তাদের মাঝখানে। তাহলে এ আর বি এর গড় মানে হচ্ছে এ আর বি এর মাঝখানে অবস্থান করবে। এটাই আমাদের উত্তর। নেক্সট দেখেন 100, এই যে a ইন্টু এক্স প্লাস বি লেস দ্যান সি, সাইডে একটা নোট দিচ্ছে যে a নট ইকুয়াল টু 0। এদিকে তাকান, a নট ইকুয়াল টু 0 দ্বারা কি বোঝায়? এর মান 0 না। আচ্ছা, এর মান 0 না মানে কি? এর মান 0 না মানে কি? এর মান 0-র চেয়ে বড় হতে পারে, 0-র চেয়ে ছোট হতে পারে, এখানে কিন্তু উল্লেখ করা নাই। ওকে, 0-র চেয়ে বড় বা 0-র চেয়ে ছোট। ওকে ফাইন। বলছে এক্স কত হবে? এক্স কত হবে? তো এখানে কিন্তু অসমতা ইকুয়াল নাই, কিন্তু আমার এই অপশনে ইকুয়াল আছে অসমতার সাথে, এই অপশনে অসমতার সাথে ইকুয়াল আছে, তাই এই প্রথম দুইটা অপশন এমনিতেই বাদ। প্রথম দুইটা অপশন এমনিতেই বাদ। তাহলে আমাদেরকে কিন্তু এক্স এর মান বের করতে বলছে, তাহলে এটাকে সমাধান করি। এখানে কি আছে? এ ইন্টু এক্স প্লাস বি ইজ লেস দ্যান সি। তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করতে যাই, তাকান এই সি নাম্বার অপশন দেখেন, এর কিন্তু একটু তাকান, এর কিন্তু পরিচয় এ নট ইকুয়াল টু 0, মানে এর মান 0 হবে না। 0 হবে না মানে কি? 0-র চেয়ে বড় হতে পারে, 0-র চেয়ে ছোট হতে পারে, মানে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এই অপশনে বলতেছে এক্স এর মান বের করে দেখাইছে এবং সাইডে এর পরিচয় দিছে যে যদি এইটা রাইট হয় তাহলে এ গ্রেটার দ্যান 0। আর এখানেও বলতেছে এ গ্রেটার দ্যান 0। তার মানে এই দুইটা অপশনেই এ কে 0-র চেয়ে বড় ধরে সমাধান করছে। তার মানে আমরাও এ কে 0-র চেয়ে বড় ধরে সমাধান করব। এ গ্রেটার দ্যান 0 মানে একে পজিটিভ ধরে সমাধান করছে। তার মানে একটা পজিটিভ সংখ্যা ধরেই আমরা সমাধান করব। কেন? এই অপশনেও একে পজিটিভ ধরা, এই অপশনেও একে পজিটিভ ধরা, তাহলে আমরা নেগেটিভ কেন ধরবো? তাহলে আমরা যেহেতু এক্স এর মান বের করবো, তাহলে এক্স বাদে যা আছে সব পার করে দিব। তাহলে এই এ পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে কি? এক্স প্লাস বি। সি আছে, এই এ পাশে গুণ ছিল, এই পাশে যে ভাগ হলো, কিন্তু অসমতার চিহ্ন পরিবর্তন হলো না। কেন? কারণ এ তো একটা পজিটিভ সংখ্যা, যেহেতু এ পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ করলে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এবার এক্স বের করতে হলে এই বি ওই পাশে নিয়ে যেতে হবে, তাহলে এক্স ইজ লেস দ্যান সি বাই এ, বি এখানে যোগ আছে, এখানে বিয়োগ হবে, তাহলে এটা আমাদের উত্তর। আর এটা উত্তর তো তখনই যখন এ কে কি ধরে নিছি? এ কে পজিটিভ ধরে নিছি, তাই সাইডে লিখে দিছে এ ইজ গ্রেটার দ্যান 0। এই জন্যই সাইডে লেখা আছে এ ইজ গ্রেটার দ্যান 0। এটা কোন অপশনে আছে? এ লেস দ্যান সি বাই এ মাইনাস বি, যখন এ গ্রেটার দ্যান 0, সি নাম্বার অপশন। বুঝছেন? অপশন দেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 240 হলে ওয়াই এর মান কোনটি হতে পারে না? তাকান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। বলছে এক্স ওয়াই জেড, দেখেন এক্স ওয়াই এবং জেড এই তিনটার গুণফল দেওয়া আছে। তাহলে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 240 হলে ওয়াই এর মান কোনটি হতে পারে না? এবং অপশনে ওয়াই এর মান হিসেবে দেওয়া আছে। দেখেন ওয়াই এর মান কোনটি হতে পারে না, বলছে ওয়াই এর মান 0 হতে পারে না, ওয়াই এর মান 2 হতে পারে না,
3 হতে পারে না, 5 হতে পারে না। আচ্ছা দেখি, আমাকে বলেন, এদিকে তাকান, এখানে এক্স ওয়াই জেড কিভাবে আছে? এক্স ওয়াই জেড গুণ আকারে আছে, আর এই তিনটা রাশির গুণফল 240। তাহলে এই তিনজনের মধ্যে যদি কোনো একটার মান 0 হয়, এদিকে তাকান, কোনো একটার মান, সেটা এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেডও হতে পারে, এই তিনজনের মধ্যে যদি কোনোটার মান যদি 0 হয়, মনে করেন এক্স থাকলো, জেড থাকলো, কিন্তু ওয়াই এর মান 0, তাহলে এই তিনটা রাশির গুণফল তো 0 হয়ে যাবে। কারণ তিনটা রাশির গুণফল 0 হওয়ার জন্য যে কোনো একজন 0 হলেই শেষ। কিন্তু ভাইয়া এক্স ওয়াই জেড এই তিনটা রাশির গুণফলকে 240 হতে হবে বলা আছে কোশ্চেনে। তার মানে ইকুয়াল টু 0 হওয়ার সুযোগ নাই। তার মানে এই তিনটা রাশির মান আর যাই হোক 0 হবে না, আর যাই হোক এই তিনজন রাশির মান, এই তিনজন রাশির গুণফল 240 অনেকভাবে হতে পারে, অনেকভাবে। কিন্তু এই তিনজনের মধ্যে যদি কোনো একজনের মান 0 হয়, তাহলে এই তিনটা রাশির গুণফল আর 240 থাকবে না। কারণ তিনজনের মধ্যে একজন 0 হওয়া মানে তিনজনের গুণফল 0 হয়ে যাওয়া। কিন্তু তিনজনের গুণফল তো 240 হতে হবে। তাহলে এই তিনজনের মধ্যে কাউকে কি 0 হওয়া সম্ভব? কখনোই না, 0 হওয়া যাবে না। 0 বাদে অন্য যে কোনো ভাবে আমি এটাকে 240 ম্যাচ করতে পারবো, অনেক উপায়। তিনটা রাশির গুণফল 240 করতে পারবো অনেকভাবে। কিন্তু এই তিনজনের মধ্যে যে কোনো একজন 0 হলে তো একজন 0 হলেই তো পুরো গুণফলটা 0 হয়ে যাবে। তাই এই তিনজনের শুধু ওয়াই না, এখানে এক্স ওয়াই জেড তিনজনের কারোর মানে 0 হওয়া যাবে না। তাহলে উত্তর হচ্ছে 0 হওয়া যাবে না। তাহলে কোনটি হতে পারে না? 0। ক্লিয়ার? এ নাম্বার অপশন রাইট। নেক্সট, তাহলে এটা কি হবে? এবিসি এর মান 160। এবিসি এর মান মানে এবিসি ইজ ইকুয়াল টু 160, মানে এবিসি, এ বি এবং সি এর গুণফল 160 হলে এ এর মান নিচের কোনটি হতে পারে না? তাহলে এই তিনজনের গুণফল যদি 160 হয়, আগের কোশ্চেন আর এই কোশ্চেন সেম, তাহলে এই তিনজনের মধ্যে একজনের মানও 0 হবে না, এর মানও 0 হবে না, বির মানও 0 হবে না, সির মানও 0 হবে না, তার মানে 0 হতে পারে না। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই। আচ্ছা, এটা কত নাম্বার কোশ্চেন পর্যন্ত আসলাম আমরা? 114 না? ও, আমাকে এখানেই সমাপ্ত করতে হচ্ছে। হ্যাঁ, কিছু করার নেই, মানে আমার আর কিছু হয়তো 40 মিনিট ক্লাস নিলে পারে ক্লাসটা শেষ হয়ে যেত, কিন্তু এখন নিতে পারছি না। মানে একজন লোক এসে দাঁড়ায় আছে, হ্যাঁ দাঁড়ায় আছে অনেকক্ষণ, মানে ওনাকে রিসিভ করতে যেতে হবে। হ্যাঁ, তো আজকে ক্লাসটা এখানেই সমাপ্ত করতে হবে। এই 4-5টা কোশ্চেন যেটা থাকলো সেটা শেষ করব, সেটা শেষ করে আমরা বীজগণিতের সূত্রাবলী শুরু করব। কিন্তু আমি আপনাদেরকে জ্যামিতি ক্লাস নিতে চাইছিলাম টানা 1 সপ্তাহ, সেটা কালকে থেকে শুরু হবে। আমি এই কথা রুটিনটা দিয়ে দিব, ঠিক আছে? রুটিনটা কালকে সকালের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? আমি টাইম সহ উল্লেখ করে দিব কখন কখন ক্লাস হবে। 7 দিন টানা তো না, মানে শুক্রবারটা বন্ধ থাকবে। 7 দিন আমরা সপ্তাহে মোটামুটি 12 থেকে 14টা ক্লাস নিব। এই 12-14টা ক্লাস পুরোটাই হবে জ্যামিতির উপর, যাতে জ্যামিতিটা মোটামুটি শেষের দিকে চলে যায়, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।